السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. মতলাই দেওয়ানি মা মতলাই খুরশিদ अशकास सीनाए सो जानिबा बलागल
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যায়। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এদিকে যারা দাঁড়িয়ে আছেন এই সাইডে অনেক জায়গা আছে, আসেন বসেন, সবাই বসেন। লা ইলাহা। আর যারা বসে আছেন একটু জমে জমে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে আল্লাহর জিকির করতে শরম আছে? তাহলে জবান খোলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে
জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারকাজুল কোরআন আল ইসলামী মাদ্রাসা সতীরহাট আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ হানিফউদ্দিন মণ্ডল, চেয়ারম্যান 5 নম্বর গণেশপুর ইউনিয়ন পরিষদ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমানুজ্জীন পরামানিক, গণমানুষের জননেতা, বর্তমান এমপি, সাবেক মন্ত্রী। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতির আসনে যিনারা রয়েছেন এবং সম্মানিত বিশেষ অতিথি তালিকায় যিনাদের নাম রয়েছে, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসেছেন তো ভদ্র সুন্দর, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন তারা কি ভাবতেছেন বসার জায়গা নাই? না না, যারা দাঁড়িয়ে আছেন আপনাদের কি মনে হচ্ছে বসার জায়গা নাই? আছে, কিন্তু আপনারা বসতে চাচ্ছেন না কেন? আমি কি কোনো নতুন বক্তা? এই আপনাদের মান্দা উপজেলায় কি আমি নতুন বক্তা? অনেক সময় নতুন বক্তা আসলে দাঁড়িয়ে থাকে যে ওয়াজ সাটলে বসবো, না সাটলে চলে যাব। কিন্তু আমি তার নতুন না, আমার ওয়াজ সরাসরি যদি কেউ নাও শোনে, মোবাইলে তো 10-12টা শুনেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো আপনারা দাঁড়িয়ে থাকেন কেন ভাই? এই যে মাদ্রাসার একটা প্রথম বার্ষিকী মাহফিল, এখনো মাদ্রাসার 1 বছর পূর্ণ হয়নি। বড় আশা করে আজকের এই মাহফিলের আয়োজন করেছে, মাদ্রাসার পরিচিতি হবে এবং আপনারা যারা এসেছেন মাদ্রাসা যেন চলে কিয়ামত পর্যন্ত, এই ব্যাপারে আপনাদের সহযোগিতা থাকার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? তো মাহফিল কমিটির আলেম ওলামা, আজকের মাহফিলের আমি দেখলাম তদারকি করতেছে আলেম ওলামা এবং বর্তমান আপনাদের চেয়ারম্যান সাহেব। তো আমাকে বলেছে হুজুর ওয়াজ আপনি কতক্ষণ করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ওয়াজের শুরুতেই আমাদের কিছু ছেলেরা গামছা নিয়ে নামবে ভিতরে, মাদ্রাসার উন্নয়নের জন্য নয়, মাহফিলের খরচ বাবদ। যদি আপনাদের মনে কিছু চায় আমি ওয়াজ শুরু করার আগ দিয়ে, এখন এবছর তাই করতেছি, যেখানে যাচ্ছি ওয়াজের শুরুতেই এই ভিতরে এদের ধুকধুকি বন্ধ করার জন্যে 10, 20, 50, 100 আপনাদের কাছে যখন রুমাল যাবে আপনারা দেবেন না? কি কোন দিবেন না? কারা কারা দিবেন আল্লাহকে একটু হাত দেখান তো দিকে, এরকম আল্লাহ হাত দেখান তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আর এই মাদ্রাসার কমিটির কোনো টেনশন থাকলো না। এখন এই ফাঁকে ছেলেরা তোমরা ব্যাগ নিয়ে নামো বাবা। যারা আমার সামনে বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যারা পর্দার অন্তরালে বসে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনার নিয়ত করেছে, আমার সম্মানিত মা বোনদেরকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি। তাদেরকেও শুভেচ্ছা জ্ঞাপন করে আশেপাশে বহু মাহফিল করেছি, কিন্তু সতীরহাটের এই জায়গায় আজকে প্রথম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে। কেরে আরে ব্যাগ না নামে না কেন? কি না আমি নামবো? আমি বললাম যে ব্যাগের কাজ হয়ে যায় আমার এই ভূমিকার মধ্যে। ওয়াজ শুরু হলে আমার আদায় অনেকের কাছে এটা বিরক্তিকর মনে হয়। তো কি বলতেছিলাম যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে।
আজকের এই মাহফিলে আমাদেরকে কবুল করলেন। আমার দিকে তাকান, কবুল করলেন। আপনারা খুশি না বেজার? এজন্য জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি কম না বেশি? কেমন খুশি? খুব খুশি। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ যে বলবে আল্লাহ তাআলা নেকি দিয়ে তার মিজান পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ বললে আল্লাহ খুশি কম না বেশি? একবার সুবহানাল্লাহ যে ব্যক্তি বলবে ওই ব্যক্তির নামে আল্লাহ তাআলা জান্নাতের বাগানে একটা গাছ লাগাই দিবে, যে গাছের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া লাগবে 500 বছর। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা করে গাছ আপনার নামে আল্লাহ লাগাবে। আপনি বসে আছেন সুতির হাটের মাহফিলে আর আপনার গাছ লাগতেছে জান্নাতের বাগানে। এখন আপনারা বলেন, আপনারা কি জান্নাতে যাবেন না? গাছ লাগাচ্ছেন জান্নাতে, আর যাবেন কোন জায়গায়? এই জন্য এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে হাসরের ময়দানে অনেক সুবহানাল্লাহ বলা বান্দাকে নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামে ঘোষণা করবেন। কারণ নেকির চাইতে পাপ বেশি হলে কি হবে? কথা বলেন, কি হবে? জাহান্নামে ঘোষণা করবেন। তো যখন জাহান্নামের ফেরেশতারা ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে, এই ছেলেরা, এই এরা সুবহানাল্লাহ বুঝতেছে না তো? আপনারা বুঝলেন? জাহান্নামে যখন নিয়ে যাবে তখন এই সুবহানাল্লাহ বলা গাছ, যেটা আল্লাহ জান্নাতে আপনাকে নামে লাগাইছে, এই গাছটা হাউমাউ করে কান্না শুরু করে দেবে। আল্লাহ বলবেন, গাছ কান্দো কেন? গাছগুলো বলবে, আল্লাহ আমাদের মালিকগুলো জাহান্নামে যায়, আমরা কার আশায় জান্নাতে দাঁড়িয়ে থাকবো? আল্লাহ বলবেন, গাছ তোমরা কি চাও? গাছগুলো বলে, আমরাও মালিকের সঙ্গে জাহান্নামে যাব। আল্লাহ বলতেছে, সুবহানাল্লাহর গাছ, তোদেরকে জাহান্নামের আগুনে পুড়ানোর জন্যই তো আমি জান্নাতে লাগাই নাই। গাছগুলো বলবে, আল্লাহ তাহলে মালিকগুলো আমাদের দিকে ফিরে দিলি তো লেটা চুকে যায়। আল্লাহ তখন কি বলবেন জানেন? ওই সুবহানাল্লাহ গাছের ওসিলায় ওই সকল জাহান্নামী মানুষকে আবার জান্নাতি ঘোষণা করে দিবে। এখন হয়তো আপনারা ভাবতেছেন জান্নাত পাওয়া তো সহজ হয়ে গেল। জান্নাত পাওয়া কি হলো? সহজ হয়ে গেল। আসলে জান্নাত পাওয়া কঠিন, এ কথা আপনাকে কে কইছে? জান্নাত পাওয়া কঠিন এ কথা আপনাকে কেউ শুনাইছে? বরং মুসলমানেরা জান্নাতি, এ ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আমার বান্দা হয়ে গেল ও দুনিয়া থাকতেই যেন জান্নাতের মধ্যে পা দিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, শোনেন, আদায়কারীর দিকে সব খেয়াল করতেছে। আদায়টা হয়ে যাচ্ছে, আর 2-1 মিনিট লাগবে, আপনারা দিয়ে দেন। যাই, ও আবার 2 ব্যাগ লিখে কেন? একাই 2 ব্যাগ। হ্যাঁ শোনেন, তো এখন আল্লাহ রাসূল কি বলেছেন? যে 3টা তসবিহ, আমার দিকে খেয়াল করেন, 3টা তসবিহ অনায়াসে যাদের জবান দিয়ে বের হয়, অনায়াসে, তারা যত বড়ই পাপী হোক মৃত্যুর সময় তারা মুসলমান হয়ে মারা যাবে। আজকের বিষয়টা হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হয়ে মরো না। এখন আপনাদের মন কি জানতে চাচ্ছে না এই 3টা তাসবিহ কি কি? চাচ্ছে না? অনায়াসে, মানে ইচ্ছা করে, বক্তার ঝাঁকিতে বললে হবে না। বক্তা যদি বলে সুবহানাল্লাহ, তারা হবে না, আপন ইচ্ছায় বের হবে। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, আর 3 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। এই 3টা তাসবিহ আপনার ইচ্ছায় জবান থেকে যদি বের হয়, আমি আপনি যত বড়ই পাপী হই না কেন, মরার আগে আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন।
এবং মুসলমান করে এই দুনিয়া থেকে কবরে ডাক দিবেন। আমরা যদি যে মুসলমান হয়ে মরতে পারি আমাদের কোনো টেনশন। এ কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিলাম, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। এখন আমার সামনে যারা বসে আছেন আমরা সকলে জান্নাতি, এই ব্যাপারে কারো সন্দেহ আছে? আমি যে বলবো আমরা সকলে কি জবান খুলে বলবেন? জান্নাতি। বলতে পারবেন না? আমরা সকলে কি? আরো জোরে জোরসে বলুন। এখানে কিন্তু অসংখ্য ফেরেশতা আইছে, এই ফেরেশতারা চমকচম করতেছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম, এরকম জান্নাতি জান্নাতি মিছিল কোনোদিন শুনলাম না। এরা কি কোনোদিন জান্নাত দেখছে নাকি? আল্লাহ বলবেন না না না, জান্নাত দেখবে কেমনে? ফেরেশতারা বলবে না দেখা জান্নাত পাওয়ার জন্য মিছিল করতেছে। আল্লাহ তখন বলবে এটাই মুত্তাকির একটা বৈশিষ্ট্য, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা জান্নাতি জান্নাতি মিছিল করেছে, আমি আল্লাহ তাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করে নিলাম। যদি আল্লাহ আমাদেরকে জান্নাত দেয় আমাদের কোনো আপত্তি আছে নাকি? মাশাআল্লাহ। আসেন, আমার ভূমিকা শেষ, আদায় শেষ। এখন আলোচনা হবে। আজকের বিষয়টা হলো, এখানে খুব খেয়াল করবেন, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হচ্ছে আল্লাহর ভয়, 3 নম্বর হচ্ছে সব সময়। এই ভয়টা খালি মাঝে মধ্যে রাখলে হবে না, সব সময়। আর 4 নম্বর বিষয় হলো মুসলমান না হয়ে মরা নয়। 4 নম্বরটা আমি বলতেছি, আপনারা বলেন তো আমরা কি এখনো মরছি? তাহলে যদি না মরি, মরে গেলে আগেকার একটারও করার সুযোগ থাকবে না, কিন্তু না মরা পর্যন্ত আগের 3টা করা যাবে। 1 নম্বর হলো ঈমান। আমাদের সকলের ঈমান আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন কারো কাঁচা কারো পাক, এই কিন্তু সকলের যে ঈমান আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ঈমান যদি না থাকতো তাহলে আজকে এই কোরআনের মাহফিলে আমরা আসতে পারতাম না। জোরে কোন ঠিক? ভাঙ্গা ছিল ঈমান নিয়ে আমরা কোরআনের মাহফিল এসেছি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। ঈমানের কয়টা কথা বললাম? কয়টা? একটা হলো জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তরের খবর জানে কে? আর জোরে কন। অনেকে মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললো আর ঈমানদার হয়ে গেল। রাসূল বলতেছে তাসদিক বিল জিনান, এটা শুধু মুখের মধ্যে রাখলে হবে না, এটা কলিজার মধ্যে জায়গা দিতে হবে। কোন জায়গা? আপনার দেহের মধ্যে সবচাইতে দামি জায়গা কোনটা? কলিজা। জোরে বলেন, নাম কি? হ্যাঁ, অন্তরের ভিতরে, কলিজার ভিতরে জায়গা দেওয়া লাগবে। আর 3 নম্বরে এটাই হলো একটা ব্যাপার, আমল বিল আরকান, এটা আমলের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন সুতির হাটে আপনারা বসবাস করেন, সুতির হাটে মসজিদ আছে না নাই? যেরকম আছে না নাই? অবশ্যই আছে। ঈমান গ্রহণ করার পরে 1 নম্বর আমলের নাম কি? আরো জোরে করেন। আপনি যদি রোজা না রাখেন আপনি বেঈমান হবেন না, আপনি যদি হজ না করেন আপনি বেঈমান হবেন না, আপনি যদি যাকাত না দেন আপনি বেঈমান হবেন না, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, এই তো মারাত্মক কথা, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। তাহলে যতগুলো আমল আছে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। এখন আপনারা ভাবতেছেন হুজুর নামাজ দিয়ে কি হবে? আল্লাহ বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে একজন একটা স্লিপ দিয়ে রাখছে, আল্লাহ জানে আর নিয়ত কি। যে হুজুর মসজিদের ইমাম যদি সুদ খায় তার পাশে কি নামাজ হবে? ধরছে কাক, মুসল্লি না ইমাম। দেখছেন আপনারা কি বুঝতেছেন? যে নামাজ নিয়ে আল্লাহ বলতেছেন যারা নামাজ ধরবে
সমস্ত পাপাচার থেকে আল্লাহ তাকে কি করবে? হেফাজত করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানে যতগুলো পাপাচার আছে, অশ্লীলতা আছে, সব কিছু থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। এ কথা কার? তাহলে আবার ইমাম হয়ে সুদ খায়, এইটা একটা প্রশ্ন হলো না? না, এটা একটা প্রশ্ন হলো। কোনো মুসল্লির ব্যাপারে বললে তাও না হয় একটা মানা যেত, তো মুসল্লিরা বোঝে না, কিন্তু ইমাম তো বোঝে। ইমাম মানে কি? হ্যাঁ, সরকারি ইমাম মানে কি? আপনাদের ইউনিয়ন পরিষদের ইমামের নাম কি? এই যে আজকের মাহফিলের যিনি সভাপতি, তিনি হচ্ছেন গোটা ইউনিয়নের ইমাম। ইমাম মানে নেতা। সরকারি ইমাম মানে কি? হ্যাঁ, ইমাম মানে নেতা। আপনারা মনে করেন শুধু মসজিদের ইমাম ইমাম, আর ইউনিয়নের ওয়ার্ডের ইমাম নাই। ইউনিয়নের ইমাম হচ্ছে চেয়ারম্যান সাহেব, ইমাম মানে নেতা। আরবিতে আমরা ইমাম বলি, কিন্তু বাংলাতে কি? নেতা। যখন বাংলাতে কি? নেতা। হ্যাঁ, তো এখন আপনারা ধরলেন কাকে? ইমামকে, মসজিদের ইমামকে। মসজিদের ইমামকে আপনারা ধরলেন, কারণ মসজিদের ইমামকে ধরা কি সহজ। যদি ইমাম সাহেব 4 রাকাত নামাজের আসরের 3 রাকাতে বসে, অটো ভ্যান চালায়, ও আবার 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও কিন্তু জানে আসরের নামাজ কয় রাকাত। ধরে কোন জানে কি জানে না? যদি টাইটেল পাস দাওরা পাস ইমাম আসরের 4 রাকাতের 3 রাকাতে বসে, অটো ভ্যান চালক কি বসে থাকবে? ইমামকে ধরবে কি ধরবে না? কিভাবে ধরবে? দৌড়ে গিয়ে হাত ধরে বলবে ওঠেন, তাই বলবে? তা বলবে না, কারণ সম্মানী মানুষকে ধরার নিয়ম আছে। আপনারা যারা এখানে এই স্লিপটা দিচ্ছেন, তারা সম্মানী মানুষকে সম্মান দেন নাই। এটা ঘরোয়াভাবে, হ্যাঁ, আমি খুতবা দিদি বারবার চোখে পড়লো। তো যাই হোক, তো এখন আল্লাহু আকবার যদি বলে, আল্লাহু আকবার যদি বলে অটো ভ্যান চালক, আপনারা বলেন তো দাওরা পাস, টাইটেল পাস, এত একটা জ্ঞানী ইমাম কি বসে থাকবে? জোরে কোন বসে থাকবে? কি করবে? ভয়ে ভয়ে শরমে লাফ দিয়ে উঠবে। যদি মনে করেন ইমাম বসাই থাকে, ইমাম যদি মনে করে যে তুমি যতই লোকমা দাও, আমি লোকমা গ্রহণ করলাম না, আপনারা বলেন তো সমস্ত মুসল্লি অটো ভ্যানালার পক্ষে হবে না ইমামের পক্ষে হবে? কার? অটো ভ্যানালার পক্ষে হবে, কারণ তার লোকমা ঠিক আছে। ধরে কোন ঠিক? কিন্তু ইমামের পক্ষে কেন হবে না? যে তুমি যতখানি বড় নেতা হও, যতই শিক্ষিত হও, তুমি ভুল করেছো। আমরা ভুলের দলে নাই, আমরা স্বৈরাচারীর দলে নাই, আমরা আছি সঠিকের দলে। ধরে কোন ঠিক? এখন চিন্তা করেন সেই ইমামকে আপনারা ধরলেন, কেউ ইমাম ছাড়া আর ইমাম নাই। জোরে কোন আছে না নাই? সামনে নির্বাচন আসতেছে, একজন চেয়ারম্যান দাঁড়াবে না, দাঁড়াবে হয়তো 3-4 জন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি 3-4 জনকে ভোট দেবেন? দিবেন কাকে? একজনকে, যাকে আপনাদের ভালো লাগে, পছন্দ হয়, যার দ্বারা মানুষ উপকার পায়, যার কাছে সুখ দুঃখ সবসময় কথা বলা যায়। জোরে কোন ঠিক? হ্যাঁ, তো তাহলে ভোট দেওয়ার সময় যদি আপনি সজাগ হন, তো যে ইমাম সুদ খায় তার পিছনে আপনারা ইক্তেদা করেন কেন? এগুলো বক্তার কাছে খবরদার দিয়ে না, ইমাম মুয়াজ্জিন, হ্যাঁ, এগুলা ধরছেন কেন? এগুলা হুজুর ধরা পাঠে, তাই না? আসুন, আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। 1 নম্বর হলো ইমাম না ইমান। ধরে কোন কি? ইমান। আর সেই ইমানকে ভিতরে ধারণ করতে গেলে 1 নম্বর আমলের নাম কি? নামাজ। ধরে বলেন 1 নম্বর আমলের নাম কি? এই নামাজ সমস্ত দল ভাঙে মুসলমানকে এক দলে আনতে পারে। পারে কি পারে না? সুতির হাট মসজিদে যখন আজান দেয়, আপনারা বলেন তো এক দলের জন্য এক মসজিদ খোঁজে না? সমস্ত দলেরা এক মসজিদে যায়, কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করে। তাহলে নামাজ কি শিক্ষা দিল? যে তোমরা বাহিরে যে দল করো কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর ঘরের মধ্যে যখন আসবে
তখন তোমাদেরকে দল করা যাবে না, সমস্ত মুসলমানকে এক দল হতে হবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি ভিতরের কথা শুনবেন না বাইরের কথা শুনবেন? জোরে বলেন। হ্যাঁ, ভিতরের কথা আমাদেরকে শুনতে হবে। এখন কোরআনের ভিতরে বলা হয়েছে ঈমানের পরই আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? যে আল্লাহরে কোনোদিন দেখি নাই, সে আল্লাহকে কেমনে ভয় করব, কিভাবে ভয় করব? কারণ আল্লাহর আকার আকৃতি, আল্লাহর অনেক কিছুই আমাদের অজানা। আল্লাহ হচ্ছেন গায়েব। জোরে কোন আল্লাহ কি? আল্লাহ হচ্ছেন গায়েব। সেই গায়েবের আল্লাহকে ভয় করব কিভাবে? হ্যাঁ, এই ভয়টা আগে আমাদের শিখতে হবে। আমরা কিন্তু ভয়ের বিশ্লেষণ করি যে মানুষ সাপ দেখলে ভয়ে দৌড় দেয়, মানুষ বাঘ দেখলে ভয়ে দৌড় দেয়, মানুষ যদি জানে ওই রাস্তায় চোর ডাকাতি হয় রাত্রেবেলায়, ওই রাস্তা বাদ দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা ভয়ের সংজ্ঞা পেলাম কি? যে ভয়ে মানুষ সরে যায়, ভয়ে মানুষ সরে যায়। আল্লাহর ভয়ে মানুষ সরে আসে না কাছে আসে? কথা কয় না। আল্লাহর ভয় বান্দার অন্তরে যত বেশি হবে, সেই বান্দা আল্লাহর তত নিকটে চলে আসবে। এখন আল্লাহর ভয় করতে গেলে আমাদের করণীয় কি, সেটাও আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন। আনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। সব কিছু, এটা অবশ্য অনেকে মনে করবেন যে এটা হয়তো একটা স্লোগান। আসলে স্লোগান না, এই আয়াতেরই বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে। আপনারা যারা বলতেছেন না, এই কোরআনের প্রতি আপনাদের বিশ্বাস আছে না নাই? এই স্লোগান আছে না নাই? এই মার্কাজুল কোরআন, মার্কাজুল কোরআন, কোরআনের মার্কাজ এখানে খোলা হয়েছে। আপনাদের সন্তানদেরকে সেই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। এই প্রচারের জন্যই মাহফিল। আজকে আপনারা কি দেখলেন এখানে? আমি আসার আগে যে আপনাদেরকে কিছু দেখালো, দেখছেন? আপনারা দেখছেন, দেখে কি খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? তো আপনার সন্তানকে আপনি ভালো করেন, আপনার সন্তানকে আপনি ভালো করেন। সন্তান নষ্ট হোক এটা কোনো বাবা চায়? জনগণ চায়? সন্তানকে ভালো করতে গেলে একদম বাগদম ঘোড়াডম এই শিক্ষা দিয়ে সন্তানের ভিতরে আল্লাহর ভয় আনা যাবে না। আল্লাহর ভয় করে যাই আনতে গেলে একমাত্র কোরআনের শিক্ষা শুরু করতে হবে। জনগণ ঠিক কিনা? বিশ্বাস হচ্ছে না? মাত্র 7 বছরের বাচ্চা, আমি অনেক মাহফিলে বলি, আব্দুল্লাহ 7 বছরের ছেলে। আমি মাঘ মাসে রোদে বসে আছি চেয়ার নিয়ে, রোদ পোয়াচ্ছি। আপনাদের এলাকায় কি বলে? রোদ পোয়ান। ঠিক আমি যখন রোদ পোয়াচ্ছি, এমন সময় 7 বছরের একটা ছেলে কোরআন শরীফ পড়তে পড়তে মাদ্রাসা থেকে বের হয়ে আসলো। আমি জিজ্ঞাসা করলাম, সবাই পড়তেছে আর তুমি বের হলা কেন? ও তখন আমাকে এভাবে আঙ্গুল দেখালো, এভাবে। আমি বললাম, এটা কী বলছেন? বলে 1 নম্বর যদি দেখেন, 1 নম্বর তাহলে পেশাব, 2 নম্বর হলো পায়খানা, আর 3 নম্বর হলো যখন অজু থাকে না। যখন অজু থাকে না, তো আমার অজু নেই। আমি বললাম, এই মাঘ মাসের শীতে অজু কেন করবে? বলে, আমার অজু গিয়েছে। আল্লাহর কোরআন পড়তে গেলে অজু করা লাগবে। আপনার বলেন তো, 7 বছরের বাচ্চার অন্তরে এই ভয়টা কে ঢুকাই দিল? আল্লাহর কোরআন পড়তে গেলে অজু করা লাগবে। আমি কইলাম, শোনো, তোমাকে অজু করা লাগবে না। তো এই বাচ্চা চুমকে ওটা বলতেছে, লাগবে না মানে? আমি কইলাম, বাংলাদেশের একজন বক্তা আমির হামজা, সে বলেছে অজু ছাড়াও কোরআন পড়া যায়। ওই বাচ্চা বলতেছে, হুজুর আমি অজু করবই, ওই আমির হামজাটা আমি মানি না। তা আমি বললাম, ঠিক আছে, আমি তোমার মাদ্রাসার পরিচালক, আমি বলতেছি অজু ছাড়া কোরআন পড়া যায়, যাও। এই মাঘ মাসের শীতে কষ্ট করে অজু করা লাগবে না, যাও। তো ছেলেটা যাচ্ছে না। আমি বললাম, তোমার যত পাপ হবে সমস্ত পাপ যেন আল্লাহ আমাকে দেয়, তাও তুমি ঠান্ডার মধ্যে অজু না করে কোরআন পড়ো, যাও।
আমি খুব ধমক দেওয়ার কারণে ছেলেটা মাদ্রাসার ভিতরে ঢুকলো। আমি চিন্তা করলাম দেখি ও এখন কোরআন ধরবে না কি করবে, এটা দেখার জন্যে আমি চেয়ার ছেড়ে জানলার কাছে গেলাম। জানলার কাছে গিয়ে দেখি ছেলেটা দরজার ফাঁকে লুকে আছে। লুকে থাকার কারণ হলো যে চেয়ার আমি আসি না গেছি। ও যখন দেখছে চেয়ার ফাঁকা তখন আবার বের হয়েছে। অজু ছাড়াও কোরআন পড়া যায়। তখন মাটির বসে বলতেছে, আপনি আমাকে মারেন কাটেন যা ইচ্ছা তাই করেন, কিন্তু আল্লাহর কোরআন অজু ছাড়া আমি ধরব না। আমি ওই বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে বললাম, এত ছোট মানুষকে এত অন্তরে ভয় কে ঢুকাইল? তাহলে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় অর্জন করতে গেলে দুনিয়ার কোনো শিক্ষা দিয়া ভয় অর্জন করা যাবে না, একমাত্র আল্লাহর কোরআন ছাড়া। জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা সবাই চাই আমাদের সন্তানগুলো ভালো হোক, কি চাই কি চাই না? প্রত্যেকটা বাবাই চায়, প্রত্যেকটা বাবাই চায় আমার সন্তানগুলো ভালো হোক। আজকে ছেলেরা ভালো হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের অধিকাংশ ছেলেরা এই যে একটা মোবাইল পাইছে, কি পাবজি খেলা না কি খেলা, ফ্রি ফায়ার আরো কি সব খেলতেছে। আমি যুবকদের বলতেছি, বাজান তোমরা খোঁজ নিয়ে দেখো, এই মার্কাজুল কোরআনে অধ্যয়ন করেছে এরকম বাচ্চাদের হাতে এরকম মোবাইল নাই। এরা এটা নিবেও না। কারণ আপনি আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি পুরোপুরি অর্জন করতে চান, তাহলে 1 নম্বর শিক্ষার দরকার কি? আরো জোরে বলেন। কোরআনের মাহফিলে এসে কোরআনের পক্ষে কথা বলবেন না। প্রথম শব্দই হচ্ছে ইকরা, প্রথম শব্দ ইকরা। আল্লাহ রাসূল গারে হীরার মধ্যে 3.5 বছর সাধনা করেছেন। এই মাসটার নাম কি? এই মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস। এখনো শেষ হয়নি। শেষ হয়েছে নাকি? এখনো শেষ হয়নি, 2-1 দিন আছে। 3.5 বছর নবী আমার গারে হীরার মধ্যে সাধনা করার পরে ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীর কাছে এসে প্রথম শব্দই হচ্ছে ইকরা। ইকরা মানে কি? পড়ুন। ইকরা মানে পড়ো। ধরে কোন কি? কি পড়বেন? কি পড়বেন? এখন আপনাদের প্রশ্ন হলো পড়ুন, কিন্তু কি পড়বেন? আমাদের নবী কিন্তু জিবরাইলকে বলেছিল, জিবরাইল তুমি পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। কি পড়বো? বহু পড়া পৃথিবীতে আছে। যেরকম আমার এক ভাই বললেন, ছোট্টবেলায় আপনি মূলা খাওয়ার ঢেকুশের কথা কইল না, বুঝতে পারেন না আপনারা? হ্যাঁ, সকালবেলা খাচ্ছেন, বিকেলবেলা ঢেকুশ মারে, কারণ কি? তার মানে বোঝা গেল ছোট্টবেলায়, সকালবেলায় মানে ছোট্টবেলায় যেইটা আপনি হাতে দিবেন, যেইটার শিক্ষা দিবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী বললেন, জিবরাইল তুমি পড়তে বললেই পড়বো না, আগে জানতে হবে পড়ার ধরন কি। সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওই আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? এটা কি আমার কথা কইলাম না আল্লাহর কথা কইছি? তা আল্লাহর কথা আমি বললাম, সুবহানাল্লাহর এত ফয়েজ বরকত দিলাম, তারপরে সুবহানাল্লাহর জোর হয় না? তাহলে চিন্তা করে দেখেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর নামে পড়া লাগবে। আপনারা বলেন তো, বাংলা পড়তে কেউ বিসমিল্লাহ কয়? হ্যাঁ, কথা কয় না কেন? ইংরেজি পড়তে কেউ বিসমিল্লাহ কয়? অঙ্ক করতে কেউ বিসমিল্লাহ কয় না। কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহ বলতেছেন যখনই তুমি কোরআন পড়বে, কোরআন পড়ার আগেই তোমাকে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন শরীফের মধ্যে আছে না নাই? এই যে কিরাআতুল কোরআন, যখন তুমি কোরআন পড়বে ফাস্তাগফিরু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোমাকে শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাওয়া লাগবে। কারণ বর্তমানে এই কোরআন যারা পড়তেছে তাদেরকেও শয়তান ধোঁকা দিচ্ছে। জোরেগণ কথা ঠিক কিনা? জোরেগণ দিচ্ছে কি দিচ্ছে না? আপনারা বলেন তো, যারা কোরআন পড়তেছে তাদেরকে শয়তান কি ধোঁকা দিচ্ছে? এই ছোট ছোট বাচ্চারা, এই
কোন দিকে তো এই মাদ্রাসারই মনে হয় ছাত্র। কি ধোকা দিচ্ছে দেখেন। আপনি যখন এই বিজ্ঞাপন পড়বেন, পড়ার পরে কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কি বললেন, আপনি যদি বলেন আমি পড়ছি ঠিকই বুঝি নাই, তখন লোকজন বলবে বিজ্ঞাপন পড়লি আর বুঝলি না। এ কোন কোন বক্তা আছে রে, প্রধান অতিথিকে, সভাপতিকে, সবই পড়েছি কিন্তু বুঝিনি ভাই। লোকজন বলবে পাগল, পড়বি তো বুঝবি না কেন। একটা লোক বাংলা পড়ে বোঝার নিয়তে, পেপার পড়ে বোঝার নিয়তে, ইংরেজি পড়ে বোঝার নিয়তে, অঙ্ক করে বোঝার নিয়তে, কিন্তু শুধুমাত্র আল্লাহর কোরআন পড়ে সোয়াবের নিয়তে। এই জায়গায় শয়তান সবচাইতে বড় ধোকা দেয়। কোরআন সোয়াব আদায় করো, কোরআন পড়ো সোয়াব আদায় করো, কোরআন পড়ো সোয়াব আদায় করো। শুধুমাত্র সোয়াবের জন্য আল্লাহ কোরআন দেয় নাই, শুধুমাত্র সোয়াবের জন্য আল্লাহ কোরআন দেয় নাই। বাস্তব জীবনে এই কোরআনকে গ্রহণ করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। জোরে বলেন ঠিক? হ্যাঁ, আজকে আমরা সোয়াবের নিয়তে আমার মায়েরা কোরআন সে পড়ে। রমজান মাসে তো কোরআন বক্সা দিতে দিতে আমাদের কান সারা। আমাদের এলাকায় কোরআন বক্সা দেওয়া লাগে, মানে একজন কোরআন খতম দিছে আর একজন বক্সা দেওয়া লাগে, এর বিনিময়ে কিছু টাকাও দেয়। তো এই রমজানের শেষের দশকে বেজোর রাতে খুব কোরআন বক্সা লাগে। একদিন প্রায় 20টা কোরআন বক্সা, মানে 20 খতম দিছে, সব 20 টাকা 50 টাকা 100 টাকা দেওয়ার পকেটে বোঝায় যে হুজুর একটু বক্সা দেন। তা আমি বললাম ভাই এই যে 20 খতমের মতন কোরআন এটা কে দিল? তো একজন বলতেছে আমার বেটার বউ 2 খতম দিছে, আমার মেয়ে 1 খতম দিছে, আমার বউ 1 খতম দিছে, একজন বলতেছে আমার ভাবি 1 খতম দিছে। এই 20 খতমের মধ্যে একটা মরদ মানুষও পাওয়া গেল না, একটা পুরুষ নাই। তার মানে সব মহিলারা কোরআন পড়ে। কিন্তু কোরআন পড়ার পরেও আজকে আমাদের মা বোনেরা কোরআন বোঝে না। যদি মেয়েরা কোরআন শরীফ বুঝতে পারতো তাহলে আমাদের ছেলেরা ফ্রি ফায়ার পাবজি গেম খেলতো না, আমাদের ছেলেরা পরিমনির পাগল হইতো না, আমাদের ছেলেরা প্রত্যেকটা যুবক ফেরেশতার চাইতো বেশি ভালো থাকতো। ধরে বলেন কথা ঠিক কিনা? মেয়েদের জন্য আল্লাহ কোরআনে বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির তোমরা হইও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনাদের আমল কিন্তু বেশি না, মাত্র 4টা আমল আপনারা করবেন, 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। 4টা আমল, জান্নাত হলো 8টা। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর আমল মেয়েদের জন্য রাসূল বলেছে, নাম হলো নামাজ। পুরুষেরও নামাজ, মেয়েদেরও। 2 নম্বর আমল হলো মেয়েদের রোজা। 3 নম্বর আমল হলো সতীত্বের হেফাজত পর্দা করা। আর 4 নম্বর আমল হলো স্বামীর কথা মতো চলা। অনেকে ব্যাখ্যা করে স্বামীর খেদমত করা, অনেক বক্তা বলে স্বামীর খেদমত করা, মানে বুঝাচ্ছে যে স্বামীর খেদমত করা লাগবে। স্বামীর যে বইয়ের খেদমত করার কথা আছে কোরআনে, এটা অনেক বক্তারা বলে না। স্বামীর খেদমত না স্বামীর কথা মতো চলা। খুব খেয়াল করবেন, রাসূল বলেছেন এই 4টা আমল যদি মেয়েরা করতে পারে তাহলে আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এমন সময় মা আয়েশা উম্মাহাতুল মুমিনিন হুজরাখানার ভিতর থেকে কিন্তু এই ওয়াজটা শুনছে, মেয়েদের ওয়াজ। তো এখন রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো 4টা আমলের কথা বললেন, মেয়েদের কি আর একটা আমল করা যাবে না? বলে কি আমল? বলে হজ করা। পুরুষেরা সামর্থ্য থাকলে হজ করবে, মেয়েরা কি সামর্থ্যবান হলে হজ করা যাবে না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমি যে কথাগুলো বলি এ কথা আমি বলি না, কে বলায়? আরো ধরে বলেন কে বলায়? আল্লাহ বলায়, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে এবার হজে যাব। সেই বছরই রাসূল প্রথম হজে যাব। তার আগে কিন্তু হজ ফরজ হয়নি। ধরে কোন কি হয়নি? কথা খেয়াল করবেন। তো মা আয়েশা বললেন আমিও হজে যাব। আল্লাহ রাসূল বললেন আমি তোমার দায়িত্ব নিতে পারবো না। মা আয়েশা তো খুব অল্প বয়স্ক, মানে
কুমারী বউ, রাসূলের কুমারী বউ। যখন রাসূল দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তখন উম্মাহাতুল মুমিনিন আয়েশার বয়স হলো মাত্র 18 বছর। জোরে কোন কয় বছর? হ্যাঁ, 6 বছর বয়সে বিয়ে করছে, 9 বছর বয়সে সংসার হয়েছে। আর নবীর যখন দুনিয়া থেকে বিদায় তখন মা আয়েশার 18 বছর। তো এখন বিদায় হস্ত জানেন যে রাসূল বিদায় নেওয়ার আগের বছর হয়েছে। আল্লাহ রাসূল বললেন, আমি তোমার দায়িত্ব নিবার পারবো না। মা আয়েশার মন খারাপ হয়ে গেল। এমন সময় মা আয়েশার ভাই আব্দুর রহমান এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বোনটা হজে যাবার চাই, আমি যদি দায়িত্ব নেই। আল্লাহ রাসূল বললেন, তাহলে কোনো আপত্তি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। হজে যাচ্ছেন মা আয়েশা ভাইয়ের সাথে, আব্দুর রহমানের সাথে। কিন্তু যেখানে মসজিদে আয়েশা যারা হজ করছেন, আমাদের সভাপতি সাহেবও গেছেন, তো মসজিদে আয়েশা এটা কিন্তু সবাই দেখে। কিন্তু মসজিদে আয়েশা কেন হয়েছে এটা কিন্তু অনেক হাজি সাহেবরা জানেন। মসজিদে আয়েশা ওই জায়গায় যখন আসলেন, মা আয়েশা উটের ভিতর থেকে, উটের একটা হাওদা মানে উটের মধ্যে পর্দা ঘর করে দিছে, সে ঘরের ভিতর থেকে ভাইকে বললেন, ভাই উটকে আর সামনে টানেন না, কারণ আমার মাসিক ব্যারাম শুরু হয়েছে। জোরে কোন কি ব্যারাম? মেয়েদের একটা ব্যারাম আছে না নাই? জোরে কোন মাসিক। তো আমার মাসিক শুরু হয়েছে। আব্দুর রহমান বলতেছে, কয়দিন লাগে ভালো হতে? কমপক্ষে 7 দিন। বলে, এই জন্যই রাসূল তোমার দায়িত্ব লিবার চাইনি, এই জন্যই দায়িত্ব লিবার চাই নাই। ওই জায়গায় মা আয়েশা 7 দিন পর্যন্ত অপেক্ষা করলেন। আমার মায়েরা বোনেরা শোনেন, মা ফাতেমা কিন্তু হজ করে নাই, অথচ মা আয়েশাকে বাদ দিয়ে প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেবরা বলতেছে, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা। সোনার জোরে কবেন না? তাহলে চিন্তা করেন, এখন চিন্তা করেন, মা আয়েশা হজ করছে কিন্তু ফাতেমা হজ করছে? হজ করে নাই। তার জীবনে পড়ে দেখেন, তিনি নবীর কাছে এসে বললেন, বাবা মেয়েদের জন্য 4টা আমল করতে হবে, এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা করা। সবচাইতে গুরুত্বপূর্ণ আমলের নাম কি? হ্যাঁ, আপনার একটু জোরে কর। আপনার কি মনে করতেছেন যে আপনার বউ যদি বেপর্দা হয়, আপনার বউ আল্লাহ ধরবে? আপনার বউ ধরবে? এক মেয়েকেও ধরবে না। মেয়েরা যদি বেপর্দা হয়, আল্লাহ মেয়েদেরকে ধরবে না, ধরবে স্বামীকে। আমার ওয়াজের ক্যাসেটটা শোনেন নাই? ওই ফখরুদ্দিন সরকারের সময় 200 ব্রিজের কাছে র্যাবের ক্যাম্প। র্যাবের কি ক্যাম্প? ইতিমধ্যে একটা ছেলে তার নতুন বউকে নিয়ে মোটর সাইকেলে খুব ফিল্ডিং মারতেছে, এত জোরে মোটর সাইকেল ছাড়ছে যে ওর অন্য গলার মাফলা হয়ে গেছে। এখন র্যাব আটকায় দিছে, থাম। তো থামাইছে, থামার পরে বলতেছে, পিছনে বসে আছে ওটা তোর কে হয়? তাকে আমার বউ হয়। স্যার, তুই বেপরটা বউ নিয়ে ঘুরিস? তুই কেমন পুরুষ মানুষ, তোর বউ বেপরদা? এরপরে আর ছেলেটাকে কিছু না বলে মেয়েটাকে বলতেছে, মা তুমি একজন মুমিনা নারী হয়ে বোরকা পরনি কেন? মেয়েটা কান্দার বলে, স্যার আমি বহুবার বোরকা কিনে দিবার কইছি, কিন্তু আমার স্বামী যদি কিনা না দেয় তাহলে আমি করবো কেন? র্যাবের মেজর হাসতেছে যে একটা র্যাবের সামনে বউ দোষ স্বামীর উপর চাপায় দিল, তাহলে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বেপর্দা হয়ে দুনিয়াতে ঘুরলি কেন, তখন প্রত্যেকটা মেয়েরা বলবে, আমরা ফাতেমা হবার চাইছিলাম, আমরা রাবেয়া হবার চাইছিলাম, কিন্তু আমাদের স্বামীরা আমাদেরকে পর্দায় রাখে নাই। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। সাহাবারা বললেন, দায়ুস কোন নারী? রাসূল বললেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আমাদের অধীনে মেয়ে মানুষ আছে না নাই? এই জোরে করে আছে না নাই? তাহলে আমার বউ, আমার মেয়ে যদি বেপর্দা হয়ে ঘরে, কিংবা আমার বাপ মারা গেছে, আমার যুবতী বোন যদি বেপর্দা হয়ে ঘরে, আল্লাহ আমাদেরকে ধরবে কি ধরবে না? জোরে কোন ধরবে না ভাইজান? আসেন, 1 নম্বর বিষয় হচ্ছে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়কে নিয়ে আলোচনা করতে গিয়ে মা বোনদের একটু পর্দার কথা বললাম, কারণ মা বোনের যখন পর্দার ভিতরে ঢুকবে, পুরুষ মানুষ কোরআন ধরলে আল্লাহর ভয়,
আর মেয়েরা পর্দার মধ্যে ঢুকলে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। কেমন ভয়, কেমন ভয় একটু খেয়াল করবেন। এশার নামাজের পরে হযরত আলী ঘরের মধ্যে ঢুইকে দেখে মা ফাতেমা সুন্দরী সাইদা গুইজা বসে আছে, হাসান হুসেনকে সুন্দর করে সাজায় দিয়া ঘরটাও সুন্দর করে সাজায় রাখছে। এখন পুরুষ মানুষ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, পুরুষ মানুষ বাহির থেকে ভিতরে ঢুকে সব কিছু সুন্দর দেখলে আলহামদুলিল্লাহ আপন ইচ্ছা আসে কি আসে না, ধরে কেন আসে কি আসে না। কিন্তু পুরুষ মানুষ বাইরে সুন্দর দেখলো, ভিতরে এসে দেখে অসুন্দর। মানে বাহিরের সমস্ত মেয়েরা সুন্দর সাদা গুজা ঘুরে বেড়ায়, কিন্তু ভিতরে এসে দেখে ওর বউ বেসাইজ হয়ে আছে। তখন কিন্তু অনেক স্বামী কয় নাউজুবিল্লাহ, বেড়াই ভালো রে, ভিতরে খারাপ। আসলে হযরত আলী ঘরের মধ্যে ঢুকি আলহামদুলিল্লাহ মা ফাতেমা দুইটা সন্তানকে বুকের মধ্যে নিয়ে দুইজনের কানে ফিস ফিস করে বলতেছে, তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। সঙ্গে সঙ্গে দুই ভাই অন্য ঘরে চলে গেছে। ফাতেমা দরজা বন্ধ করে দিয়া স্বামীর দিকে যেই মাত্র তাকায় হযরত আলী দুইখানা হাত বাড়ায় দিছে। সুবহানাল্লাহ বলেন। কারণ দরজা জানলা যখন বন্ধ তখন কিন্তু হযরত আলী নাই, একজন স্বামী হয়ে বউকে যখন ডাকতেছে, বউ স্বামীর বুকে মাথা রেখে বলতে, স্বামী গো সারা জীবন পর্দার মধ্যে ছিলাম। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন পর্দার মধ্যে ছিলাম, আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ পর্দার মধ্যে আমার মৃত্যু দিও। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আজকে গভীর রাত্রে পর্দার ভিতরে আমার মৃত্যু হবে। আমি মরে যাওয়ার পর আমার তিনটা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। 1 নম্বর, আমাকে কোনো জানাজার ব্যবস্থা করবেন না। 2 নম্বর, আমাকে খাটনিতে তুলবেন না। 3 নম্বর, গভীর রাত্রে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর কবর করে আমাকে দাফন করবেন। হযরত আলী চোখের পানি নিয়ে কান্দে আর বলে, ফাতেমা তুমি এমন পর্দানিশী, পর্দার মধ্যেই চলে যেতে চাও। আজও ফাতেমাকে আল্লাহ পর্দা করে রেখেছে। ফাতেমার কবর কোন জায়গায় আজও পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে মেয়েদের আত্মা করল আল্লাহর ভয় অর্জন করতে গেলে নামাজ রোজার চাইতে পর্দাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। জোরে বলেন কথা ঠিক। আর মেয়েরা যদি পর্দার ভিতরে যায় তাহলে আমাদের যুবকদের জন্য আর তেমন ওয়াজ করার দরকার নাই। কি মনে করতেছেন? বুড়া মানুষেরা তো কথা কয় না, বুড়া মানুষেরা তো জানি। একটা সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে গেলে নাতি দাদা বলতেছে, দাদা ওই দেখেন কি সুন্দরী মেয়ে যায়। দাদা বলতেছে, আমার চোখের ব্যাটারি নেই। তুই দেখ আমার চোখের ব্যাটারি নেই। কিন্তু একজন নাতি সুন্দরী মেয়ে দেখলে পরে কি বলে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। ঠিক কিনা বলে? ওলে ওলে মানে কি? পাগল হয়ে গেছে। আত্মা করল আল্লাহর ভয় অর্জন করতে হবে। 1 নম্বর, এই কোরআন দিয়া, ধরে কোন কি দিয়া, এই কোরআনের ভিতরে সব কিছু আছে না নাই? এরপরে 2 নম্বর হলো হাক্কা তুকাতিহি। শুধু মাঝে মধ্যে ভয় করলে হবে না, সব সময়। আমাদের বাংলাদেশে অনেক লোক বুড়া বয়সে আল্লাহর ভয় করে, সারা জীবন সুদ কাজে ঘুষ কাজে গোয়েন্দারি করছে, যা ইচ্ছা তাই করছে, কিন্তু বুড়া বয়সে হজকে কি করছে? হজ করে এসে মসজিদ ধরছে। ওই বাড়ি আর মসজিদ, মসজিদ আর বাড়ি, এ ছাড়া অন্য কোনো কাম করে না। এত ভালো হয়ে গেছে, সবসময় তসবিহ একটা নিয়ে আসে। ওই গ্রামের এক ছেলে বাবার সঙ্গে গন্ডগোল হয়ে বাপকে ধাক্কা মারছে, বুড়া বাপ পোড়াই মরছে। সবাই একই বল তুলছে, তোর ফাঁসি হবে রে, তুই বাপক মারা ফেলে দিলি। একজন বলতেছে, বাঁচতে পারবি, বাঁচতে পারবি। একজনের কাছে গেলে তার মাথায় বহু বুদ্ধি, মানুষকে বহু গোয়েন্দারি বুদ্ধি দেয়। বলে সেটা কে? বলে ওই তো মসজিদের মধ্যে ঢুকছে, ওই হাজী সাহেবের কাছে যায়। এখন ওই ছেলে কানতে কানতে এসে ডাকে মসজিদের মধ্যে তসবি টিপতেছে। চাচা আসসালামু আলাইকুম, কি হয়েছে? বলে একটু বাইরে আসে। বাইরে আসলে বলে, চাচা আমি তো একটা অকাম করছি, আমি বাপকে ধাক্কা দিছি আর বাপ পোড়াই মরছে, এখন আমার ফাঁসি হবে। এই ফাঁসি থেকে বাঁচার বুদ্ধি কি? বুড়া চিল্লায় বলতেছে, পাগল হয়েছিস নাকি? হ্যাঁ, যে অন্যায় তুই করছিস তোর বাঁচার কোনো বুদ্ধি নাই, তোর তো ফাঁসি হবে। তবে আমি হজ যদি না করতাম, নামাজ যদি না ধরতাম, তাহলে তোকে বলতাম গলার দড়ি দিয়ে টাঙ্গা থো।
কিন্তু আমি কাউকে খারাপ বুদ্ধি দিব না। আপনারা বলেন তো খারাপ বুদ্ধি দিছে কি দেয় নাই? কিন্তু কখন দিল, কিভাবে দিল বুঝতেই পারে নাই। এই জন্যে ভালো হবার গেলে বুড়া বয়সে ভালো হয়ে লাভ নাই। সারা জীবন আপনি আড্ডাগুলি মারছেন, আর বুড়া বয়সে চেয়ার নিয়ে আপনি মসজিদের মধ্যে ঢুকছেন। আপনি কি চেয়ারম্যান নাকি? হ্যাঁ, চেয়ারম্যান। আজকে মসজিদে ঢুকলে বহু চেয়ারম্যান পাওয়া যায়। চেয়ারে বসে থেকে নামাজ পড়ে, সারাদিন সুতির হাট ধরে বাজার করে, তখন আর বসা লাগে না। কিন্তু মসজিদের মধ্যে এসে আমি বল পাই না বাবা, বল পাই না বাবা। বল পাস না কেন? শোনেন, চেয়ারে যারা নামাজ পড়ে আমি তাদের বিরোধী না। আপনি যদি চেয়ারে নামাজ পড়েন, আপনি বাড়িতে পড়েন। আপনি অসুস্থ মানুষ, আপনার জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব না। আপনি অসুস্থ মানুষ, আপনি চেয়ারে নামাজ পড়া লাগে, বাড়িতে পড়েন। কিন্তু মসজিদে এসে কাতার সোজা করা ওয়াজিব। আপনি সে ওয়াজিব তরক করলেন, আপনার পায়ের গোড়ালি কোথায়? আর যারা দাঁড়াইছে তাদের পায়ের গোড়ালি কোথায়? এই জন্য মসজিদের মধ্যে চেয়ার চলবে না। অনেক লোক ইচ্ছা করেই ধরছে, অনেক লোক ইচ্ছা করে ধরছে। আমি বলতেছি শোনেন, অনেক লোক কিন্তু বাহিরে বল পায়, কিন্তু মসজিদের মধ্যে শক্তি কমা যায়। এরকম লোক আছে না নাই? জোরে করে আছে না নাই? বহু লোক দেখবেন বাহিরে কিন্তু 2 চোখ আন্ডার মতন করে রাখে, আর জুমার দিনে মসজিদের মধ্যে ঢুকলে 5 মিনিট পর দুর্বল হয়ে ঘুম পড়া শুরু করে। এরকম আছে না নাই? জুমার দিনে সামনে বসে নামাজ পড়ে, শুক্রবার দিন এমনি তো 5 ওয়াক্ত দেখা যায় না। ইমাম বলতেছে কি ব্যাপার, মুরব্বী আজকে আসে নাই, মুরব্বী অসুস্থ নাকি? তো ইমাম কথা শুনে এক মুসল্লি বলতেছে অসুস্থ না হুজুর, মুরব্বী জমির আল কাটতেছে। জমির আল কাটা বোঝেন? ইমাম চমকটা বলে বসে থেকে যেই ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি জমির আল কাটে কেমনে? বলে বিশ্বাস না হয় আপনি খুঁজলেন। ইমাম সাহেব নামাজ শেষ করে বাড়িতে গেছে। চাচা বাড়িতে আছেন? বাড়ির চাচি বলতেছে তোমার চাচা এখনো জমিতে আছে। হায় হায়, ইজা নিউদিয়া লিসসালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। ভয় করার মতন ভয় করো, আযান দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাম তোমার বন্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক? একই জায়গার 2 দোকান, একটা হলো আব্দুল মান্নান আর একটা হলো আকাশ। আসরের আজান দিছে, আব্দুল মান্নান আজান দিল, ওর হোটেল খোলা আছে। আকাশ হিন্দু মানুষ, পানের দোকানদার, তারও দোকান খোলা আছে। মসজিদে জামাত শুরু হলো, আকাশও গেল না, আব্দুল মান্নানও গেল না। পরে জিজ্ঞাসা করা হলো আব্দুল মান্নান কে কয় মুসলমান, আকাশ কে কয় হিন্দু। কিন্তু রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। তোমাকে এরকম আব্দুল মান্নান আর আকাশ চন্দ্র দিয়ে কাম হবে না। কাফের আর মুসলমানের বান্দার মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে নামাজ পড়বে না সে কাফের হয়ে যাবে। এ কথা বুখারী শরীফের হাদিসে বলা হয়েছে। হ্যাঁ ভাইজান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। চাচা আসসালামু আলাইকুম। চাচা কয় ওয়ালাইকুম আসসালাম। হুজুর জমিত খেন? বলে আজকে মসজিদে যাননি, জুমার দিন আপনার মনে নাই? সবই মনে আছে বাবা, সব মনে আছে, কিন্তু আজকে না যাওয়ার কারণ হলো আমার জমির চারিধার সব জমি আল কাটা হয়ে গেছে, খালি আমারটা বাদ আছে। এই জন্য আল কাটতেছি। আল্লাহ যদি চাই জোহরে নামাজ পড়বো, ইমাম চোখের পানি বের করে বলতেছে মসজিদে গেলে আপনি বসে বসে নামাজ পড়েন, আর দাঁড়ায়া দাঁড়ায়া জমির আল কাটেন কেমনি? মুরব্বী মুচকি মুচকি হাসি আর কয় মসজিদে গেলে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে বল পাই। এইরকম লোক আছে না নাই? বাজার করে 10-এর ব্যাগ নিয়ে হাঁটতেছে, অসুবিধা নাই। মসজিদের মধ্যে গেলে চেয়ারে টুক করে বসে, এরকম লোক আছে না নাই? মসজিদে গেলে বল পাই না বাবা। আচ্ছা ঠিক আছে, মসজিদে গেলে কি পায় না? ধরে কান কি পায় না? বল পায় না। এখন ইমাম সাহেব এখানে হাক্কা তুকাতিহির ওয়াজ করার দরকার আছে না নাই? ধরে কান আছে না নাই? হাক্কা তুকাতিহি মানে কি? নিয়ম মতো ভয় করো। এখন ইমাম বলতেছে মুরব্বী
আপনি যেদিন মরে যাবেন সেদিনই বুঝতে পারবেন সিয়ারে নামাজ পড়া কি অপরাধ হয়েছে। আপনি যেদিন মরে যাবেন সেদিন বুঝতে পারবেন। কেন আল্লাহ কোরআনে বলেছেন কুম, কুম মানে খাড়া হও, লিল্লাহি আল্লাহর জন্যে। লিল্লাহি কার জন্য? কার জন্যে? অনিদিন আনুগত্য নিয়ে দাঁড়াও। যদি রুকু সেজদা করতে তোমার অসুবিধা হয়, তুমি দাঁড়ায়া আল্লাহর হুকুম পালন করো, আর ইশারার দ্বারা রুকু সেজদা করো, তাও দাঁড়াতে হবে। কথা কন না কেন? আপনারা কি সিয়ারে নামাজ পড়ার লোক যদি বেশি থাকেন তাহলে এ চেয়ারটার বাদ দেন। কি সুতির হাট মসজিদে চেয়ার আছে? ও, সেই জন্যই তো কথা বলতেছেন না। পড়েন, আল্লাহ কিন্তু চেয়ার ধরবে না, ধরবে মসজিদ কমিটিকে। আল্লাহ ধরবে কাকে? মসজিদ কমিটিকে ধরবে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। এখন বলতেছে মুরব্বী, মরে গেলেই আপনি বুঝতে পারবেন। মুরব্বী বলতেছে মরে গেলে আবার বুঝবো কেমনি? মরে গেলে তো মানুষ মরেই যায়, মরে গেলে তো বোঝা যায় না। ইমাম বলতেছে আপনি কার জন্য, কিসের জন্য এত কষ্ট করেন এই বুড়া বয়সে? মুরব্বী বলতেছে বাজান তুমি জানো না আমার 4টা ছেলে আছে। জোরে কোন কয় ছেলে? আমি মরে গেলে আর এতিম হয়ে যাবে, আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে। এতিম সন্তানের জন্য কিছু না করে গেলে ওরা কি করে খাবে? ইমাম কান্দের বলে মুরব্বী যেদিন মরে যাবেন সেদিন বুঝবেন। আল্লাহ কোরআনে বলেছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সবচাইতে বড় ভয় সম্পদ আর সন্তান যদি তোমার অকল্যাণ হয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না কেন? সবচাইতে বড় ভয় সম্পদ আর সন্তান যদি অকল্যাণে যায়। টাকা আছে সুদে লাগাছে নাকি? টাকা আছে সুদে লাগাছে, সুদ। শোনেন, এর আগেও আমি মাহফিলে বলেছি আল্লাহ সমস্ত পাপ তওবা করলে মাফ করবে। তওবা যদি করেন আল্লাহ সব পাপ মাফ করে দিবে, কিন্তু একটা পাপ আল্লাহ মাফ করবে না, সেটা হলো যারা সুদ খাচ্ছে। যারা সুদ দিছে তারা তওবা করলে আল্লাহ মাফ করবে। সুদ যারা দিছে, হাদিসটা ভালো মতো শুনবেন, সুদ যারা দিছে তারা তওবা করলে মাফ আছে, কিন্তু যারা খাচ্ছে। তো সাহাবীরা বললেন হুজুর যারা সুদ খাবে এদের বাঁচার বুদ্ধি কি? আল্লাহ রাসূল বললেন যাদের কাছ থেকে টাকা 100 টাকা 10 টাকা করে বেশি লাইনি ওরকে বাড়ির যাওয়া লাগবে। বাড়ির যায় হিসাব করে টাকা ফেরত দিয়ে ওর হাত ধরা মাফ চাইলে ও যদি মাফ করে দেয় তাহলে আল্লাহ সুদারুর তওবা কবুল করবে। কারণ একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। সুদ হচ্ছে হকুল ইবাদের সাথে জড়িত। জোরে কোন কথা ঠিক কিনা? এখন কারা কারা খান আপনারা ভালো চিন্তা করেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করার কথা বলতেছি। মরে গেলি বুঝবেন। বলে কেমনে বুঝবো? বলে আমি আপনাকে শিখাই দেই, আপনি মরার অভিনয় করে একটু থাকেন তো দেখি কি হয়। বুড়া মরার অভিনয় করে শুয়ে আছে, ফজরে আজান হয়ে গেছে, সূর্য পূর্ব দিকে উঠতেছে। 4 ছেলে চিন্তা করে কে রে বাবা তো ঘুম থেকে আজান দিলি ওঠে, আজকে বাবা ওঠে না কেন? বড় ছেলে গিয়ে দরজা খুলে, দরজায় ধাক্কা দেয়। বাবা কি হয়েছে? বাবার কোনো কথা নাই। জোরে দরজা ধাক্কা দিয়ে দরজা খুলে দেখে বাবা ওড়ে, তার মানে চাদর দিয়ে ঘুম পাড়তিছে। ছেলে বাবার কানের কাছে গিয়ে বলতেছে বাবা কি হলো আজকে আপনার এতই ঘুম ধরলো? দরজা খুললাম ধাক্কা দিয়ে, চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়তেছে। বাবা কি হয়েছে? বাবা কোনো কথা কয় না। যে মাত্র চাদর টান দিয়েছে দেখে বাবা এইভাবে চৌরঙ্গির মতন মরে আছে। বড় ভাই চিল্লায় বলতেছে আর বাড়া থাকিস না, বাবা মরছে, বাবা মরছে। 3 ভাই বাইরে ছিল, তারা ভিতরে এসে বলতেছে মরছে মরছে, কিন্তু গন্ডগোল লাগা দিয়ে মরছে। বাপ কিন্তু মরে নাই, মরার অভিনয় করতেছে। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। ধরে বলেন আল্লাহু আকবার। ভয় করো, ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা সেই দিনকে ভয় করো। কার জন্যে? আল্লাহর জন্য। ধরে বলেন কার জন্যে? মরছে, বুড়া মরছে, মরার অভিনয় করতেছে।
এক ভাই বলতেছে মরছে মরছে, কিন্তু গন্ডগোল লাগাই দিয়ে মরছে রে। আর এক ভাই বলে কিসের গন্ডগোল? বলে জমি কিনা লাগতো 40 বিঘা, আমরা 10 বিঘা করে পাইতাম, কিন্তু বুড়া 39 বিঘা জমি কিনাই মরে গেল। কে বুড়া মরবো মর, 1 বিঘা কিনে দিয়েই মর, আমরা 10 বিঘা করে পাইতাম। আর এক ভাই বলতেছে খালি জমির দিক দিয়ে গন্ডগোল লাগাচ্ছে বুড়া, ঘরের দিক দিয়েও লাগাইছে, ঘর বানান লাগতো 8টা, আমরা 2টা করে পাইতাম, কিন্তু বুড়ের বেটা ঘর বানাচ্ছে 7টা। কে বুড়া মরবো মর, আর একটা ঘর বানিয়ে দেই মর। তখন বড় ছেলে বলতেছে আর কান্দা লাভ নেই, আর জমিও পাওয়া যাবে না, ঘরও পাওয়া যাবে না। বুড়া খালি চোখ মিটিমিটি করার চিন্তা করে, আমি বুড়া গেছি এই জন্য এদের কোনো চিন্তা নাই, এদের চিন্তা হলো জমি আর ঘরে। কিছুক্ষণ পর এক ভাই বলতেছে যেই ঘরে মুরব্বী মরছে, বুড়ার বেটা মরছে, এই ঘর তোমরা কার ভাগে দিবা, কার ভাগে দিবা? ছোট জন বলতেছে আপনি বড় ভাই, আপনার ভাগে এই ঘর দিবার চাই। বড় ছেলে বলতেছে আমার ভাগে যদি এই ঘর দাও, তাহলে মরা লাশ আমি বেশিক্ষণ ঘরের মধ্যে রাখবো না, কারণ বৌসল নিয়ে থাকা লাগবে, লাশ বেশিক্ষণ থাকলে ঘর দোসঙ্গা হবে, বেশিক্ষণ লাশ রাখা যাবে না। বলে লাশটা তো বের করা লাগবে, বের করতে গেলে দরজা কাটা লাগবে। মেজো ভাই বলতেছে দরজার দাম জানিস? তুই যে বললি দরজা কাটা লাগবে, দরজার দাম জানিস? এই দরজার দাম কত রে? আমরা দরজা কাটবো না, বুড়া মরার আগে দরজা দেখে মরা উচিত ছিল। কে দরজা আটো আর বুড়া অবসর হয়ে বলো, দরকার হলে আমরা বুড়ার হাত পাও ভাঙ্গা সোজা করবো, কেউ তো দেখেনি। আমরাই 4 ভাই হাত পাও ভাঙ্গা সোজা করে বুড়াকে এই দরজা দিয়ে এবার করবার চাই। 4 ভাই একজোট, জোরে কোন 4 ভাই কি একজোট বোঝেন না? 4 ভাই এখন একজোট হচ্ছে, একজোট হয়ে বুড়ার হাত পাও ভাঙ্গার জন্য কেবল আসতেছে। বুড়া মনে মনে কয় আল্লাহ, মানুষ মরলে আজরাইল দেখবে একটা, মানুষ যখন আসল মরবে তখন আজরাইল কয়টা? কিন্তু মরার অভিনয় করে না, আজরাইল দেখতেছি 4টে। আর অভিনয় করা যাবে না। কেউ যদি অভিনয় করি, আমার বাড়ি তৈরি করা সন্তানগুলো যারা সন্তানদেরকে আজে বাজে শিক্ষা দিয়ে মানুষ বানাচ্ছেন, বাজান তার মরে দেখেন আপনার সন্তান তখন কি করে। আমার এলাকায় একটা ঘটনা ঘটছে কি জানেন? বাবা হাত ফেল করে মারা গেছে, একটাই ছেলে। মা দৌড়ে গিয়ে ছেলের দরজায় ডাকতেছে, বাজান তোর আব্বা তো মারা গেছে রে, আয়। ছেলে দৌড়, বাবার কথা শুনে দৌড়া ঘরের দরজা যাই, ব্রেক করছে। মা বলতেছে বাবার কাছে যা। তখন বলতেছে মা আমাকে ভয় লাগতেছে। তো মা কয় কিসের ভয়? ছেলে বলতেছে গভীর রাত্রে পেশাব লাগছিল, তো পেশাব করে পানি লেইনি মা, এখন এই নাপাক অবস্থায় বাবার কাছে কেমনে যাই? মা বলতেছে তাহলে গোসল কর। ছেলে বলতেছে শীতের ঠেলায় ওই জায়গাতে পানি ঠেকায়নি, আর গোসল করব? মা কয় হায় হায় হায়, এটা মানুষ না জানোয়ার রে, কিন্তু তোর বাপ মরছে তুই কিছুই করবি না। ছেলে বলতেছে মা ইন্নাল্লাহা মা সাবিরিন, একটু ধৈর্য ধরেন দেখেন, খালি সকাল হবা দেন, আমার বাপক জান্নাত থুই আসার দায়িত্ব আমার নেই। মা কয় কিভাবে? খালি সকালটা হবার দেন। যেই সকাল হয়েছে মার কাছে দিল মাদ্রাসার দৌড়। হুজুর জীবনে মাদ্রাসাতে আসে না, সারা জীবন মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, মৌলবীরা দেশ খেলো, জোরে কর কথা ঠিক কিনা? আজকে হুজুর মাদ্রাসার মোহতামে বের হয়ে বলতেছে কি হয়েছে বাবা? বলে আমার আব্বা মারা গেছে, আপনি গ্রুপ নিয়ে আসেন, আপনার গ্রুপ নিয়ে আপনি আসেন, এক কদম কোরআন পড়ে আমার বাবাকে একটু জান্নাতে থুই আসে। হুজুর বলতেছে আসতেছি বাবা, আসতেছি, তুমি যাও, বিছনা পাটি সব বিছাও, আমরা আসতেছি। হুজুরের এক গ্রুপ, জোরে কোন হুজুরা কি? তাই বলে মাদ্রাসার গ্রুপ না, মাদ্রাসা করা হলো এইরকম গ্রুপ ভাঙ্গার জন্যে। আগে আমাদের বাংলাদেশে এরকম মুন্সি গ্রুপ ছিল, জোরে কোন কথা ঠিক কিনা? কেউ মল্লি, ওরা গোটা এলাকার চুক্তি নেই মল্লি, ওরাই 10 জন যায় 3 পারা করে ভাগ করে নেয়, ঝুঁকে 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 30 পারা যে আছে রব্বানা যালামনা। আল্লাহ কয় মরা মানুষের জন্য কোরআন নাজিল করছি। হ্যাঁ, এই 10 মুন্সি এই মরে গেছে, তার লাশের কাছে 1 খতম কোরআন পড়ে রব্বানা যালামনা
তোদের কারণেই কোরআন শিক্ষা বন্ধ হয়ে যাবে। জনগণ কোরআন পড়বে না। কোরআন মৃত মানুষের জন্য আসে নাই, কোরআন হলো জীবন্ত মানুষের হেদায়েতের খোরাক। ধরে বলেন কথা ঠিক কিনা? আয় হায় হায় হায়। বাংলাদেশের কোনো মওলানা আপনাদেরকে এই ফতোয়া দিতে পারবে না যে মরা মানুষকে কোরআন পড়া শোনান যাবে। মানুষ মরে গেলে তাকে কোরআন শোনায় কোনো লাভ নেই। কোরআন শোনাতে হবে জীবন্ত মানুষকে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা, যে চার ভাই আসতেছে বুড়াতে এরকম করে মরে আছে, আমার দিকে দেখেন, একটু দেখেন, দুই একটা দেখাও লাগে, খালি হাত খালি এই যে হাত লড় আছে আপনার কন্ত ওই চারজন ঘরের মধ্যে থাকবি, এক দৌড়, হায় 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 হায়, তুমুর ফাঁস হয়ে গেল রে। আমরা কি করলাম এই তো সব শুনছেন। বুড়া ছেলেদের কোনো গাল না দিয়ে সরাসরি চলে গেছে ইমামের বাড়ি। হুজুর, জুমার নামাজ বাদ দিয়ে আমি জমির আল কাটছি যাদের জন্য, উন্নতির জন্য, তারা আমার হাত পাও ভাঙবে কিন্তু দরজা কাটবে না। ইমাম সাহেব আল্লাহর কোরআন বের করে বলতেছে, দেখেন আল্লাহ কোরআনে কি বলেছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াযলিদুন আন ওয়ালাদিহি। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না। এখন আপনারা বলেন আমাদের সকলের সামনে সেই দিন আছে না নাই? জোরে করে আছে না নাই? তাহলে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনারা মরার আগে ভালো হবেন না মরার পরে সোজা হবেন? মরার আগে কারা কারা ভালো হবেন? এই ছেলেরা তারা দাঁড়ায় আছো, সবাই হাত তুলে আল্লাহকে দেখাও। মরার আগে কারা কারা ভালো হবেন? হাত তোলেন, তোলেন, টান টান করে তোলেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। মরার পরে কারা কারা সোজা হবেন? মরার পরে একজনও নাই। তাহলে বোঝা যাচ্ছে হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বিষয়ে আমি আপনাকে বুঝাবার পারবো ইনশাআল্লাহ। ভাইজান, বিরক্ত হচ্ছেন? কাম সারিছি তো, ও যে ব্যাগের আদায় করে রেখে দিয়েছে। এখন যদি আপনারা ওঠা বসা শুরু করেন আমি মোনাজাত করে দেবো। কি শুনবেন না? সামনে 28 তারিখে নির্বাচন। কি কোন সামনে 28 তারিখে কি আছে? হ্যাঁ, নির্বাচন মানে কি নির্বাচন রে? হ্যাঁ, চেয়ারম্যান নির্বাচন, মেম্বার নির্বাচন আছে না নাই? আজকে দেখলাম ফেসবুকে একজন মেম্বারে দাঁড়াইছে, একই গ্রুপের দুইজন, এক গ্রুপের এক দল এসে মাইক্রোবাস থেকে নাইমা ওরে কাইটা কাইটা টুকরা টুকরা করে লোকটা হাসপাতালে নিয়ে গেলি মারা গেছে। ওই বাজারের আওয়ামী লীগের সভাপতি ছিল। দেখেন নাই আপনারা? একেবারে খবরেও দেখাইছে। নির্বাচন, নির্বাচন মারামারি হবে কেন? নির্বাচন কোনো গন্ডগোল নয়। নির্বাচন হচ্ছে আনন্দের ভিতর দিয়ে একটা ভালো মানুষকে সমর্থন দেওয়া। ধরে বলেন কথা ঠিক? কিসের দলাদলি করেন? আপনারা কি জানেন না? আপনারা কি চিনেন না? আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলতেছেন এই কোরআন থেকে, কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখলে এই নির্বাচনের কথাও আল্লাহ কোরআনে বলেছে। এখন আপনারা স্লোগান দিবেন, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। না না, তা না। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেওয়া যাবে না। আমার ভোট আমি দিব, দেখে শুনে ভালো মানুষকে দিব। জোরে কোন কথা ঠিক? দেখাশোনার দরকার আছে। জোরে কোন আছে না নাই? হয়তো বলবেন হুজুর সামনে 28 তারিখ নির্বাচন, এটাই কি ওয়াজ? তা না, ওয়াজ হলো আমরা মরার আগে কি হবার চাই? ভালো হবার চাই। হাত তোলেননি সবাই মরার আগে? তো হাক্কা তুকাতিহি। আল্লাহ বলতেছেন ভয় করার মতন ভয় করো। এই ভয় করার মতন ভয় কেমনে হবে? এটা মানুষের তৈরি করে আইন দেওয়া হয় না। ভয় করার মতন ভয় করতে গেলে আল্লাহর কোরআনের সমাজ লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা?
আল্লাহর কোরআনের সমাজের একটা কথা বলি, বলবো? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ছদ্মবেশে ইয়ামিন দেশে গেছে। দেশটার নাম হলো ইয়ামিন। উমর ফারুক ছদ্মবেশে ইয়ামিন দেশে গিয়া দেখে জনগণ অনেকগুলো মানুষ বসে আছে। ওই জায়গায় গিয়া হযরত ওমর ছদ্মবেশে বলতে যে ভাইজান, তোমাদের গভর্নর কেমন? তোমাদের ইয়ামিন দেশের গভর্নরের চরিত্র কেমন? গভর্নর মানুষটা কেমন? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর লোকজনকে বলতেছে, জনগণ বলতেছে, এমন একটা খারাপ মানুষ আল্লাহ আমাদের ভাগ্যে দিছে, যে মানুষটার বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে। ওই গভর্নরের নাম হলো সাঈদ ইবনে আমের। সুবহানাল্লাহ। সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নবীর জলিল কদর সাহাবী। সেই গভর্নরের বিরুদ্ধে বলতেছে, এই 10-15 জন লোক আল্লাহ আমাদের ভাগ্যে এমন একটা গভর্নর দিয়েছে, যে গভর্নরের বিরুদ্ধে আমাদের 4টা অভিযোগ আছে। যদি কোনোদিন সময় পায় তাহলে খলিফা হযরত ওমরের কাছে আমাদের চেয়ারম্যানের, আমাদের গভর্নরের বিরুদ্ধে আমরা 4টা অভিযোগ করব। এই কথাগুলো কার সামনে বলতেছে? হযরত ওমরের সামনে বলতেছে। ওমর ফারুক চলে গেলেন। এই লোকজনের কথা শুনে ওমর ফারুক কিছুই বললেন না। কিছুদিন পরে হযরত ওমর ঘোষণা করলেন, আমি ইয়ামিন দেশে যাব। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ইয়ামিন দেশে আইছে। হাজার হাজার মানুষ, আপনারা যেখানে বসে আছেন এর চাইতে 10 গুণ 20 গুণ মানুষ ওমর ফারুককে এক নজর দেখার জন্য আইছে। ধরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক এরকম টেস্ট করেছে, তেজের উপরে বসে বলতেছে, আমি তোমাদেরকে দেখতে আসি নাই, বরং তোমাদের গভর্নরকে আমি একটু দেখতে চাই। তোমাদের গভর্নর কোন জায়গায়? হাজার হাজার মানুষের মাঝখান থেকে সাঈদ ইবনে আমের দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, এই দেখেন আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছি। ওমর ফারুকের চোখে পানি আসলো, যে একটা প্রদেশের গভর্নর জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এটা ভোটের আগে না পরে? এ কথা কন না কেন? ভোটের আগে না পরে? আগে। গভর্নর থাকা অবস্থায় জনগণের মাঝখান থেকে বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, এই দেখেন আমি জনগণের মাঝখানে দাঁড়িয়ে আছি। ওমর ফারুক চমকে গেলেন, যে মানুষটা জনগণের মাঝখানে দাঁড়াতে পারে সেই মানুষের বিরুদ্ধে আমার অভিযোগ, এটা কেমন কথা? ওমর ফারুক সাঈদ ইবনে আমেরকে মঞ্চে আহ্বান করলেন। মঞ্চে যখন আসলেন ওমর ফারুক, চেয়ার একটা, জোরে বলেন কয়টা? একটা চেয়ার। কিন্তু ওমর ফারুক যখন সাঈদ ইবনে আমেরকে ডাকলেন, জনগণ বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি যাকে মঞ্চে ডাকতেছেন তার বিরুদ্ধে আমাদের কয়টা অভিযোগ? জোরে বলেন কয়টা অভিযোগ? ওমর ফারুক ছদ্মবেশেও শুনেছেন 4টা। আজকে হাজার হাজার জনগণ বলতেছে আমাদের গভর্নর, মনে করেন আমাদের চেয়ারম্যান আমি বলি তাহলে বুঝতে ভালো হবে, আমাদের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ কয়টা? ওমর ফারুক বললেন, সাঈদ ইবনে আমের, জনগণ বলতেছে তোমার বিরুদ্ধে 4টা অভিযোগ আছে। সাঈদ ইবনে আমের বলে, আমি তো জানি না কি অভিযোগ তাদের, তারা কি বিষয় অভিযোগ করবে আমি তো জানি না। ওমর ফারুক বললেন, তাহলে তোমাদের অভিযোগের কথা বলো। হাজার হাজার মানুষের ভিতর থেকে একজন বলতেছে, 1 নম্বর অভিযোগ হলো প্রতিদিন কার্যালয়ে আমাদের চেয়ারম্যান দেরি করে আসে। আসা লাগবে 10টায়, কিন্তু আসে 12টায়, কোনোদিন 11টায়। সময় মতো চেয়ারম্যান আসে না, সময় মতো কার্যালয়ে বসে না। এটা হলো আমাদের 1 নম্বর অভিযোগ। এটা কয় নম্বর? 2 নম্বর অভিযোগ হলো হঠাৎ একদিন আসেই না। প্রতিদিন তো দেরি করে আসে, হঠাৎ একদিন আসেই না। ওমর ফারুক বললেন, 3 নম্বর অভিযোগ কি? বলে 3 নম্বর অভিযোগ হলো মাঝে মধ্যে কার্যালয়ে কাজ করতে করতে আমাদের চেয়ারম্যান, আমাদের গভর্নর বেহুশ হয়ে পড়া যায়। ওমর ফারুক বললেন, 4 নম্বর অভিযোগ কি? জনগণ বলতে 4 নম্বর অভিযোগ হলো রাতের বেলা আমরা কোনো বিপদ আপদ মুসিবত নিয়ে যদি আমাদের গভর্নর চেয়ারম্যানের কাছে যায়, আমাদের চেয়ারম্যান কোনো দিন বাড়ির দরজা খোলে না। তাহলে সর্বসাকুল অভিযোগ কয়টা? জোরে কান। ওমর ফারুক বললেন, রে ইয়ামিনের জনগণেরা, শুধু তোমাদের কথা বিশ্বাস আমি করব না, তোমাদের গভর্নরকে আমার জিজ্ঞাসা করা দরকার, কারণ সে অভিযোগগুলো স্বীকার করে কিনা, স্বীকার করার দরকার আছে না নাই? ওমর ফারুক বললেন, রে সাঈদ ইবনে আমের, তোমার বিরুদ্ধে যে 4টা অভিযোগ করলো, এখন তুমি বলো অভিযোগগুলো সত্য না মিথ্যা? যদি তুমি বলো মিথ্যা,
তুমি গভর্নর হওয়ার কারণে তোমাকে মার্সি করব, কারণ আমি হলাম খলিফা, তুমি একটা প্রদেশের গভর্নর। তুমি বলো সত্য না মিথ্যা? সাইদ ইবনে আমির আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে যথাযথ ভয় অন্তরে ধারণ করে বলে আমিরুল মুমিনিন, আপনি যদি বিচারক হতেন, শুধু আপনি যদি বিচারক হতেন, তাহলে আমি বলতাম জনগণের অভিযোগ মিথ্যা, কিন্তু বিচারক তো আপনি না, বিচারক হলেন আমার আল্লাহ। লিল্লাহি তাকবীর। আপনারা বলেন তো বিচারক কে? আজকে বাংলাদেশের বিচারকের চেয়ারে যারা বসে আছে, তারা যদি একটা বার বিশ্বাস করত বিচারক আমরা না, বিচারক হলো আমাদের আল্লাহ, তাহলে আমরা সুন্দর সুন্দর বিচার পাবো। জোরে কোন কথা ঠিক কি না? আসলে বিচারক কে উমর নাকি? বিচারক কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সূরা ৩। আপনারা পড়েন না? আসল বিচারক কে? যতই বিচার করো, বিচারপতির কাছে আমাদের ধরা পড়তেই হবে। জোরে কর কথা ঠিক কিনা ভাই? সূরা ফাতিহার মধ্যে বারবার বলি মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের বিচারক আপনি। একটু মনোযোগ দেন। ওমর ফারুক বলল, রে সাইদ ইবনে আমির, তুমি কি বলতে চাও? বলে আল্লাহ বিচারক বিশ্বাস করে। আমি বলতেছি জনগণ যে আমার বিরুদ্ধে 4টা অভিযোগ করেছে, প্রত্যেকটা অভিযোগ সত্য। ওমর ফারুক বললেন, তাহলে তোমার গভর্নর থাকার কোনো সুযোগ নাই, তোমার চেয়ারম্যান থাকার কোনো সুযোগ। জনগণ সমর্থনে তোমাকে চেয়ারম্যান করা হয়েছিল, তোমাকে গভর্নর করা হয়েছিল। অভিযোগগুলো সত্য যদি তুমি স্বীকার করো, তাহলে তোমার এই চেয়ারে থাকার আর কোনো সুযোগ নাই। সাইদ ইবনে আমির বললেন, অভিযোগ করেছে, আমিও সত্য বলেছি, কিন্তু অভিযোগগুলো কি খণ্ডন করা যাবে? ওমর ফারুক বললেন, তাহলে 1 নম্বর অভিযোগ, প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসো কেন? সাইদ ইবনে আমির বলতেছি, আমিরুল মুমিনিন, প্রতিদিন কার্যালয়ে দেরি করে আসার কারণ হলো আমি এমন একটা মেয়েকে বিয়ে করেছি, যে মেয়ের বাবা চৌরাস্তার মোড়ে কাঁদতেছিল। মেয়ের বাবার কান্না দেখে আমি গিয়ে বললাম যুবক বয়সে, ও মুরব্বী আপনি কান্দেন কেন? বলে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছে। আমি মুরব্বীর হাত ধরে বললাম, আপনি কি নবীর হাদিস শোনেন নাই যে একটা কন্যা সন্তানের বাবা সে একটা জান্নাতের মালিক? জোরে গান সুবহানাল্লাহ। তাহলে আপনি কন্যার বাবা হয়ে কান্দেন কেন? মুরব্বী বলতেছে, আল্লাহ আমাকে যে কন্যা দিয়েছে, সে কন্যা এখন যুবতী হয়ে গেছে, এখন যুবতী কন্যাকে বিয়ে দেওয়া লাগবে, কিন্তু বিয়ে কে করবে? সাইদ ইবনে আমির বলে, কেন বিয়ে করবে না? আপনার মেয়ের সমস্যা কি? বলে 1 নম্বর সমস্যা হলো আমার মেয়ের 2টা হাত লুলা, প্যারালাইসিস হলে যেরকম হয় 2টা হাত লুলা। 2 নম্বর সমস্যা হলো আমার মেয়ের 2টা পা লুলা, মানে হাতও লুলা পাও লুলা। আমার মেয়ে হাত লুলা পাও লুলা, এরকম লুলা পঙ্গু মেয়েকে খেয়ে বিয়ে করবে? এই জন্য চৌরাস্তার মোড়ে কাঁদতেছে। আমার কান্না দেখে যদি কারো দয়া হয়, সাইদ ইবনে আমির বলে, আমিরুল মুমিনিন, ওই মুরব্বীর চোখের পানি মুছে দিয়া তার পঙ্গু লুলা মেয়েটাকে আমি বিয়ে করেছি, কিন্তু সে পঙ্গু লুলা হতে পারে, কিন্তু পেট ভালো আছে। সুবহানাল্লাহ। আজকে 5 বছরে আল্লাহ আমার ঘরে 3টা সন্তান দিয়েছে। আর সুবহানাল্লাহ করেন না? মানে হাত পাও পঙ্গু হলে কি হবে? পেটও কি পঙ্গু? পেট পঙ্গু? ও আমার সঙ্গে একটা অন্ধ হাফেজ থাকতো আগে। অনেকে বলে হুজুর ও চোখে দেখেন। আমি তখন বলি না, অন্ধ কিন্তু 2 চোখে দেখে না, 30 পারা কোরআন শুনে মুখস্থ করছে। এ অন্ধ আবার বিয়ে করছে। তখন একজন বলতেছে, অন্ধ মানুষ বিয়ে করলো দেখে কেমনে? পাগলা দেখা লাগে, কত জায়গা দেখা লাগে না, এমনি হয়, ধরে হয় না। তো পেট যদি ভালো থাকে তাহলে হাত পাও লুলা হবে, কি হবে? 5 বছরে 3টা সন্তানের মা হয়েছে। এখন কি করব?
এই আমার 3টা সন্তানকে আমার বউ তো কিছুই করতে পারে না, আমার বাড়িতে কোনো কাজের মানুষ নাই, আমি নিজেই সকালবেলা কী করি, আমার সন্তানগুলো পেশাব পায়খানা করে কাপড় পরিষ্কার করি, আমার সন্তানের জন্য বইয়ের জন্যে আমি নিজের হাতে খামির করি, রুটি করি, সেই রুটি ভেজে ভেজে আমার বউ বাচ্চাদের খাওয়াই। এইরকম কাজ করতে করতে আমার একটু আসতে দেরি হয়ে যায়। হাজার হাজার জনগণ কান্দের বলে, আমিরুল মুমিনিন, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের চেয়ারম্যান, আমাদের গভর্নর, এইরকম বাড়িতে বিপদ আমরা কেউ জানতাম না। যদি আমরা জানতাম তাহলে কার্যালয়ে দেরি করে আসে, এই অভিযোগ কোনোদিন আমরা করতাম না। সুবহানাল্লাহ বলে গান। ওমর ফারুক বলে, সাইদুল আহমেদ 1 নম্বর থেকে তুমি বাঁচা গেলে, 2 নম্বর তুমি হঠাৎ যে একদিন আসোই না, তার মানে তুমি হঠাৎ কেন একদিন আসো না? সাইদুল আহমেদ বলতেছে, আমিরুল মুমিনিন, এই যে আপনি আমার পরনে কাপড় দেখতেছেন, এই একটা মাত্র কাপড় ছাড়া আমার আর কোনো কাপড় নাই, যে কাপড় পরে জনগণের মাঝখানে আসা যায়। কি মনে করতেছেন? কাপড় আরো আছে, কিন্তু সেই কাপড় পরে জনগণের মাঝখানে আসা যায় না। এই একটা মাত্র কাপড়, সেই কাপড় পরে আমি জনগণের মাঝখানে আসি, কার্যালয়ে আসি। কিন্তু মাসে একদিন আমি বাজার করি, মাসে একদিন বাজার করি। ওই বাজার করতে গিয়ে আমার কিন্তু সময় যায়, আর আসার পরে এই কাপড়টুকু আমি পরিষ্কার করি। এখন ভিজা কাপড় পরে কার্যালয়ে কেমনে আসি? এই ভিজা কাপড়, মোটা কাপড় শুকাইতে শুকাইতে আমার সেদিন আর কার্যালয়ে আসা হয় না। সমস্ত জনগণ কান্দের বলে, আমিরুল মুমিনিন, আমাদের একটা প্রদেশের গভর্নরের মাত্র একটা কাপড়, আর মাসে একদিন বাজার করে, আর সেই কাপড় পরিষ্কার করতে গিয়া ভিজাই শুকাই না, আর সেই জন্য কার্যালয়ে আসে না। এটা যদি আমরা জানতাম তাহলে মাঝে মাঝে একদিন আসে না, আমরা এই 2 নম্বর অভিযোগ কোনোদিন আপনার কাছে করতাম না। আমরা সর্বসাকুল্যে 2 নম্বরকে উইথড্র করে নিলাম। ওমর ফারুক বললেন, সাইদুল নামের ভালোই তো, কিন্তু 3 নম্বর অভিযোগ, হঠাৎ কার্যালয়ে কানতে কানতে তুমি বেহুশ হয়ে পড়ে যাও। তোমার কি মির্কি ব্যারাম আছে? তুমি হঠাৎ কার্যালয়ে কেন বেহুশ হয়ে পড়ে যাও? কারণ আল্লাহ রাসূল বলেছেন, কোনো পুরুষ মানুষ সে যত বড় আলেম হোক না কেন, সে যদি মির্কি ব্যারামওয়ালা হয় তাহলে মসজিদের ইমাম হওয়ার যোগ্য নয়। আমার কথা কি খেয়াল করছেন? সে যত বড় দাওরা হোক, হাফেজ হোক আর টাইটেল হোক, তার যদি মির্কি ব্যারাম থাকে সে মসজিদের ইমাম হওয়ার যোগ্য নয়। কারণ হঠাৎ যদি কোনোদিন নামাজের মধ্যেই এই ব্যারাম শুরু হয়, এটা তো হঠাৎ হয়, হঠাৎ হয় না? দেখবেন হঠাৎ একটা ভালো মানুষ যায়, এর নাম কি ব্যারাম? মির্গি ব্যারাম। আপনাকে এলাকাতে এরকম রুগী আছে না নাই? তো তোমার কি মির্গি ব্যারাম নাকি? তুমি হঠাৎ কার্যালয়ে কানতে কানতে বেহুশ হয়ে যাও। সাইদুল নামের বলে, আমিরুল মুমিনিন, আমি কার্যালয়ে কানতে কানতে বেহুশ হয়ে যাই, এটা আমার জীবনের সবচাইতে একটা করুণ ঘটনা। করুণ ঘটনা। আমার মনে হয় আপনারা শুনলে কেউ সহ্য করতে পারবেন না। ওমর ফারুক বললেন, যতই করুণ ঘটনা হোক না কেন, তোমার অভিযোগ উইথড্র করার জন্য তোমাকে বলতে হবে। সাইদুল নামের বলে, তাহলে শোনেন, আমি যখন কাফের ছিলাম, ওই সময় মক্কার কাফেরদের নেতার নাম হলো আবু সুফিয়ান। জোরে বলেন, নাম কি? আবু সুফিয়ান। একদিন অনেকগুলো নেতাকে ঘরের মধ্যে নিয়ে বলতেছে, মুসলমান মদিনায় গিয়া তো বসে নাই, বদর যুদ্ধে আমাদের মুসলমানের সঙ্গে পরাজয় হলো, মুসলমান মদিনাকে রাষ্ট্র করলো, এই মুসলমানের কাছ থেকে মদিনা কায়দা নিতে কি করা লাগবে? তখন কিছু মুরব্বীরা বলতেছে, মুরব্বীর মধ্যে একজন শয়তান মুরব্বী বলতেছে, মুসলমান থেকে মদিনা যদি কায়দা নিবার চাও, মুসলমানের কাছ থেকে আল্লাহর কোরআনকে কায়দা নিতে হবে। মুসলমানের কাছ থেকে কোরআন কায়দা নিলে নামে মুসলমান থাকবে, কিন্তু আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি তাদের থাকবে না। তো কিভাবে? সাইদুল নামের বলতেছে, আমি তখন কাফের যুবক, ওই অবস্থায় আমাদের নেতা আবু সুফিয়ান বলতেছে, আমাদের কিছু যুবক মুসলমান সাইদা মদিনায় যাইতে হবে, কিছু যুবক মুসলমান সাইদা মদিনায় যাইতে হবে, আল্লাহ নবীর কাছে অভিনয় করা লাগবে। কিভাবে? যে হুজুর শত শত মুসলমান মক্কায় আছে, কিন্তু তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার কোনো হাফিজ নাই, আপনি মেহেরবানি করে যদি একটা হাফিজ দেন, তাহলে আমরা তাদেরকে সসম্মানে মক্কায় নিয়ে গিয়ে আল্লাহর কোরআন শিক্ষা করব,
আল্লাহ রাসূল বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী যে কোরআন শিখেছে এবং অপরকে শিখায়। 10 জন কোরআনের হাফেজকে নিয়ে ওই মুসলমান সাজা কাফের যুবকেরা মদিনা থেকে মক্কার দিকে রওনা দিল। আমি নিজের চোখে দেখছি, বীরে মান একটা পাহাড়, ওই পাহাড়ের কাছে কাফেররা অস্ত্র নিয়ে লুকিয়েছিল। যেই মাত্র 10টা কোরআনের হাফেজ আইছে, সঙ্গে সঙ্গে কোরআনকে পৃথিবী থেকে তুলে দেওয়ার জন্যে ওরা অতর্কিত আক্রমণ শুরু করেছে। সাইদ ইবনে আমের বলে, ইয়া আমিরুল মুমিনিন, আমি তখন কাফের ছিলাম, শোনেন কেন আমি কার্যালয়ে বেহুশ হয়ে পড়ে যাই। ওই ঘটনাটা একটু শোনেন। সমস্ত লোক স্থ হয়ে আছে। ওমর ফারুক বলতেছে, বলো। সাইদ ইবনে আমের বলে, ওই 10 জন মুসলমান কোরআনের হাফেজের মধ্যে 9 জনকে কাফেরেরা ওখানে হত্যা করেছে। 9 জনকে হত্যা করেছে, কিন্তু একজনকে হত্যা করতে পারে নাই। তার নাম হলো খুবাইব ইবনে আদিব। তার নাম কি? হযরত খুবাইব ইবনে আদিব। তিনি পাহাড়ের চূড়ায় গেলেন। আবু সুফিয়ান শর্ত দিল, সবাইকে হত্যা করেছি কিন্তু তোমাকে হত্যা করব না, তুমি নিচে নেমে আসো। কোরআনের হাফেজ বিশ্বাস করে নিচে যখন নেমে আইছে, সাইদ ইবনে আমের বলে, আমাদের নেতা আবু সুফিয়ান মক্কার একটা ময়দানে বিশাল একটা তেজ বানায়া সেই তেজের উপরে কোরআনের হাফেজকে উপস্থাপন করে আমাদেরকে লক্ষ্য করে বলতেছে, রে মক্কার লোকেরা, 10 জনের মধ্যে 9 জনকে হত্যা করা হয়েছে, আর একজনকে তোমাদের সামনে নিয়ে আসা হয়েছে। আমরা তোমাদের সামনে এই কোরআনের হাফেজকে নিয়ে একটু খেলা খেলতে চাই। সাইদ ইবনে আমের বলে, আমি তখন কাফের ছিলাম, ওই কাফের অবস্থায় খেলা দেখার জন্য দাঁড়িয়ে আছি। আবু সুফিয়ান বলতেছে, রে কোরআনের হাফেজ, তোমার সঙ্গী 9 জনকে হত্যা করা হয়েছে, এখন তোমাকে হত্যা করা হবে। তবে আমি যখন শর্ত দিয়ে তোমাকে পাহাড়ের চূড়া থেকে নিচে নামিয়ে আনছি, আমি বলতেছি তোমাকে হত্যা করা হবে না, তুমি খালি একটা বারের জন্য বলো, মুহাম্মাদের ধর্ম নিফাত যাক, ইসলাম নিফাত যাক। খালি একটা বারের জন্য যদি বলো মুহাম্মাদের ধর্ম ইসলাম নিফাত যাক, তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। সাইদ ইবনে আমের বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আমি কাফের অবস্থায় মনে করলাম বাঁচার জন্য হয়তো বলবে, কিন্তু কোরআনের হাফেজ চিল্লায় বলতেছে, রে কাফের বেঈমানেরা, মুহাম্মাদের ধর্ম নিফাত যাক, মুহাম্মদ নিফাত যাক, এই কথা তো দূরের কথা, কেউ যদি আমাকে বলে আল্লাহর নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হয়েছে, আমি সহ্য করতে পারবো না। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, আমি আশ্চর্য হয়ে গেলাম। হাজার হাজার কাফেরের সামনে একজন কোরআনের হাফেজ কেমনে বলতেছে যে আল্লাহ নবীর পায়ে কাঁটা ফুটলে আমি সহ্য করতে পারবো না, কারণ এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক বেড়ে যাবে, আল্লাহ নবীর সাথে তার সম্পর্ক গাঢ় হবে। ধরে কেন সুবহানাল্লাহ। একবার সাহাবের এসে মা আয়েশাকে বললো না, মা আল্লাহ নবীর সম্পর্কে একটু আমাদের বলেন তো। মা আয়েশা বললেন, এই নবীর সম্পর্কে আমার কাছে শুনতে আইছো কেন? তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? বলে, হ্যাঁ পড়ি। তো কোরআন যদি পড়ে থাকো তাহলে নবীর সম্পর্কে কেন শুনতে আইছো? আজকে শুনে নাও, আল্লাহর কোরআনও যেমন, আল্লাহর নবীও তেমন। সুবহানাল্লাহ। ধরে আপনার কি বিরক্ত হচ্ছেন? হ্যাঁ হুঁ নামার ওয়াজ আপনারা বুঝতে পারতেছেন না, বুঝতে পারতেছেন তো? হ্যাঁ হুঁ কোন বাজান, কথা কন না কেন? আরে যে মাঝে মাঝে ছেলেদের কি ব্যারাম ধরলে, পাবজি গেম খেলে নাকি না? না না, এই ছোট ছোট বাচ্চা, এই ছেলেরা, এরা কোরআনের মাহফিলে আসার উপযুক্ত হয়নি তো। খোঁজ নিয়ে দেখেন ওরা পেশাব করে পানি লাইনি, ডিস্টার্ব করে। একটা মুরব্বী মাহফিল থেকে ওঠে না, আর যুবকেরা মাঝে মাঝে ওঠে। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, আর সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। ধরে কোন কথা ঠিক কিনা? তা হাট বাজারের মধ্যে মাহফিল হলে এইরকমই হবে। মাদ্রাসা থাকলো কোথায় আর মাহফিল দিছে কোথায়? কি কোনো সমস্যা হচ্ছে আপনাদের? সমস্যা হলে আল্লাহুম্মা আমিন, অসুবিধা কি? না, যে কথাটা বলতেছিলাম একটু গুরুত্ব দেওয়া লাগবে। হাক্কা তুকাতিহি, এরপরে আছে লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমন আপনারা বলেছেন মরার আগে নাকি পরে? মরার আগে। এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনে। সাইদির নামের বলতেছে আমির আল মুমিনিন আবু সুফিয়ান বলতেছে, রে খুবাইব বিন আদি শোনো, তোমার সঙ্গে 9 জনকে আমরা হত্যা করেছি, তোমাকেও হত্যা করা হবে। এই মুহূর্তে তোমার বর্ণনা কি, তোমার বিবৃতি কি? সাইদির নামের বলে, আমি কাফেরের যুবক হয়ে শুনলাম কোরআন হাফেজ বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কি বুঝলেন? কোরআন হাফেজ বলতেছে, রে আবু সুফিয়ান, হে মক্কার কাফের নেতারা শোনো, তোমরা বলতেছো 9 জনকে হত্যা করেছো, আসলে তোমরা হত্যা করো নাই। আল্লাহ কোরআনে বলেছে আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। শুধু জীবিত না, অমর। অমর, তাদের কোনো মৃত্যুই নেই। তাহলে আল্লাহ রাস্তায় যাদের জীবন যায় তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করছে কে? আবু সুফিয়ান বলতেছে আর তোমাকে বাঁচানো যায় না, কারণ বহু চেষ্টা করলাম, তোমাকে শর্ত দিয়া পাহাড়ের চূড়া থেকে নামাইছি, এখন মরার আগে যদি তোমার কোনো চাহিদা থাকে বলো। সাইদির নামের বলে আমির আল মুমিনিন কোরআনের হাফেজ বলতেছে আমার চাহিদা হলো আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ। কয় রাকাত নামাজ পড়বে? 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহ রাসূল বলেছেন তা'বুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। জোরে কান সুবহানাল্লাহ। যদি কেউ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাও তাহলে সিজদায় যাও। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পরে বলতেছে, রে কাফেরেরা, তোমরা হয়তো মনে করবে যে নামাজ দীর্ঘ করলে মৃত্যুর ভয়ে আমি নামাজ দীর্ঘ করতেছি, কিন্তু আমি আজকে নামাজ তাড়াতাড়ি এই জন্যই শেষ করলাম কারণ আমার 9টা বন্ধু জান্নাতে ঘুরতেছে, আমি ওদের সঙ্গী হবার চাই। সাইদির নামের বলতেছে আমির আল মুমিনিন, আমি যদিও কাফের ছিলাম আশ্চর্য হয়ে গেলাম। আমাদের নেতা আবু সুফিয়ান বলল একে সরাসরি হত্যা করা হবে না, ওদেরকে তো সরাসরি কতল করা হয়েছে, কিন্তু একে সরাসরি হত্যা করা হবে না। এই খুবাইব বিন আদিকে নিয়ে আমরা একটু খেলা করতে চাই। সমস্ত কাফেরা বলতে যে কী খেলা করবেন নেতা? বলে 1 নম্বর খেলা হলো আরে ডান হাত বিক্রি করে দিলাম এত টাকায়, বাম হাত বিক্রি করে দিলাম এত টাকায়, কান বিক্রি করলাম এত টাকায়, চোখ বিক্রি করলাম এত টাকায়, পা বিক্রি করলাম এত টাকায়। এখন তোমরা কারা কোনটা কিনবা, এখন তোমরা দরদাম করো। সাইদির নামের বলে আমি চমকে উঠলাম, একটা জীবন্ত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হচ্ছে। সেটা কেমন সমাজ, এটা কেমন সমাজ, এটা কেমন সমাজ? বলার সঙ্গে সঙ্গে এক যুবক বলতেছে কাফেরের আমি ডান হাতখানা 1000 আশরাফি দিয়ে কিনে নিলাম। আবু সুফিয়ান বলতেছে তাহলে টাকা জমা দিয়ে কিনে নিয়ে যাও। সাইদির নামের বলে আমি থরথর করে কাঁপতে থাকলাম। যদি আমি কাফের ছিলাম কিন্তু আমার মনটা বড় দুর্বল। আমি তাকাই দেখি একজন যুবক নেতার সামনে 1000 টাকা দিয়া এক আঘাতে ডান হাতখানা কাইটা ফেলে দিবে। ডান হাতখানা কাইটা যখন পড়ে গেছে দরদর করে রক্ত পড়তেছে। কোরআনের হাফেজ কোরআন থেকে তেলাওয়াত করতেছে, বলেন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান বলতেছে রে খুবাইব, আমার হুকুমে তোমার ডান হাত বিচ্ছিন্ন হয়েছে, আবার হুকুম দিলে বাম হাত বিচ্ছিন্ন হবে, এরপরে কান হবে, চোখ হবে, এরপরে তোমার 2টা পা বিচ্ছিন্ন করা হবে। কোরআনের হাফেজ চিল্লায় বলতেছে রে কাফেরেরা, তোমরা আমার দেহ থেকে হাত বিচ্ছিন্ন করতে পারো, তোমরা আমার দেহ থেকে পা বিচ্ছিন্ন করতে পারো, কিন্তু আমার কলিজা থেকে আল্লাহর কোরআনকে কোনোদিন বিচ্ছিন্ন করতে পারবা না। আল্লাহর ভয় আমার ভিতরে এমনভাবে ঢুকেছে আমি সব ছাড়তে পারবো, কিন্তু আমার আল্লাহকে, আল্লাহর কোরআনকে, আল্লাহর নবীকে আমি ছাড়তে পারবো না।
সাইদ ইবনে আমির বলে, আবু সুফিয়ান হুকুম দিল, যাই যেটা কিনে নিয়েছো কেটে নিয়ে যাও। আমির আল মুমিনিন, আমার চোখের সামনে একটা কোরআন হাফেজকে টুকরা টুকরা করা হলো। এই দৃশ্য দেখার পর আমি আর সহ্য করতে পারলাম না। আমি সেখান থেকে চিৎকার দিয়ে কান্না করতে পারলাম না, কারণ কথা বললেও আমাকেও তারা হয়তো এভাবে হত্যা করতে পারে। আমি ভয়ে চুপি চুপি ওদের সঙ্গে বাড়ি চলে গেলাম। সবাই যখন চলে গেছে গভীর রাত্রে, আমি একা একা এসে ওই কোরআনের হাফেজের অঙ্গ প্রত্যঙ্গগুলো একটা বস্তা করে, একটা টোপলা করে বাজার থেকে যেরকম গোস্ত কিনে আনে, আমি ঠিক এভাবে একটা গোস্তের টোপলা আমার কাঁধে করে আমি রওনা দিলাম মদিনার দিকে। হে মক্কায় থাকবো না, এই মক্কায় থাকবো না। মক্কায় মানুষ আছে কিন্তু মানবতা নাই। আমি মদিনার দিকে রওনা দিলাম। তাই তো আব্দুল আলিম বলেছে, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সাইদ ইবনে আমির বলে, কিছু দূর যাওয়ার পরে কোরআনের হাফেজকে মক্কা মদিনার সীমানায় আমি দাফন করলাম। আমি কোনোভাবে পাথর টান দিয়া তার ক্ষত বিক্ষত দেহ আমি দাফন করলাম। দাফন করার পরে আমি মদিনায় আল্লাহ নবীর সামনে গিয়া হাজির হলাম। নবী আমার চেহারার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, 10 জন কোরআনের হাফেজকে হত্যা করেছে, মক্কার লোকেরা আপনার সঙ্গে চিটারি করেছে। হুজুর, একজন কোরআনের হাফেজকে আমার সামনে হত্যা করা হয়েছে, এরপরেও আপনি কেন হাসতেছেন? আল্লাহ রাসূল বলে, সাইদ ইবনে আমির, আমার 10 জনকে হত্যা করা হয়েছে, আবার তোমাকে আল্লাহ ইসলামের ঘরে পাঠাইয়া দিছে। আমি নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হলাম। আমির আল মুমিনিন এই কার্যালয়ে কাজ করতে করতে যখন ওই খুবাইব বিন আদির কথা আমার মনে হয়, তখন আর আমি ধৈর্য ধরতে পারি না। আমি কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাই। আমার কোনো মিরকে ব্যারাম নাই, আমার কোনো মিরকে ব্যারাম নাই। হাজার হাজার জনগণ কান্দের বলে, আমির আল মুমিনিন, আমাদের গভর্নরের জীবনে এমন একটা ঘটনা ছিল, আমরা যদি কেউ জানতাম কার্যালয়ে বেহুশ হয়ে যায়, এই অভিযোগ আমরা কোনোদিন করতাম না। আমরা সর্বসাকুল্যে 3 নম্বর অভিযোগটাও উইথড্র করে নিলাম। ধরে কর না সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, সাইদ ইবনে আমির, তোমার 3টা অভিযোগ উইথড্র হয়ে গেল। এখন 4 নম্বর অভিযোগ হলো, রাতের বেলা তুমি ঘরের দরজা বন্ধ করে দাও, শত ডাকাডাকি করলেও নাকি তুমি দরজা খোলো না। ভোটের আগে তুমি মানুষের দরজায় দরজায় যাও, আর ভোটের পরে মানুষ ডাকলে তোমাকে পাওয়া যায় না। এরকম কিছু নেতা আমাদের বাংলাদেশে আছে না নাই? জোরে করা আছে। এই বাবা, এই সে মাদ্রাসারিতে সওয়াল এদেরকে এরকম গল্প করার জন্য দোকানে কয়েকজন গল্প করতেছে। এনারা কি ভালো ভাবতেছে? না না, যারা বসে আছে তারা এরা দেখে ভালো ভাবতেছে। কেন মাদ্রাসার সওয়াল এরকম ঘোরাঘুরি করে কেন? মাদ্রাসার ছেলেরা তো ভদ্র, যাদের জন্য ওয়াজ করতেছি মার্কাজুল কোরআন মাদ্রাসা, আর তারাই যদি ওই দেখেন পিছন থেকে একদল গল্প করতেছে। আশ্চর্য। তোমাদের যদি এখানে দরকার না হয়, তোমাদের ওয়াজ শোনার দরকার নাই তো। কারণ আল্লাহর কোরআনের সঙ্গে যারা সম্পর্ক করছে, বদরুশিদের ওয়াজ শোনার তাদের কি দরকার? তোমরা যাও, ঘুম পাড়ো, ওরা ঘুম পাড়ো। আল্লাহর কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক হয়ে গেছে, মাদ্রাসায় যারা পড়ে, কোরআনের সঙ্গে সম্পর্ক আছে না নাই? জনগণ আছে না নাই? তোরা ডিস্টার্ব করো কেন? তোরা দাঁড়ায় থাকবে কেন? হয় বসবা না হয় চলে যাবে। এরকম ঘোরাফেরা করা চলবে না। তোমাকেই তো প্রশংসা দিয়ে আমি ওয়াজ শুরু করছি, ঠিক কিনা বলেন? এত ভালো ছেলে কোথায় পাবেন? এই মাদ্রাসার ছেলেরা এত ভালো। আল্লাহর কোরআন আমি দেখেছি তো, সকালবেলা যখন কোরআন সব পড়ে ঝুঁকতেছে আর পড়তেছে, ঝুঁকতেছে আর পড়তে। বিড়াল যেমন ইন্দুর ধরে, আমি পিছন দিকে যাই, বিড়ালের মতন ইন্দুর ধরার মতন খপ করে ধরলাম। যেই ধরছি আর পড়া বন্ধ।
আমি বললাম বাজান পড়া বন্ধ করলা কেন? পড়ো। বলে হুজুর আপনি ছেড়ে দেন, আপনি যতক্ষণ ধরে থাকবেন ততক্ষণ আমরা পড়তে পারবো। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বলতেছে? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এদের অন্তরের মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়েছে যে অন্তরের কম্পনে ওদের দেহের মধ্যে কম্পন উঠে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। ওমর ফারুক বললেন, রে সাইদ ইবনে আমের, তোমার বিরুদ্ধে 4 নম্বর অভিযোগ হলো রাত্রেবেলা দরজা বন্ধ করে তুমি ঘুমায় যাও, 100 ডাকাডাকি করলেও তুমি দরজা খোলো না। অথচ আমি ওমর কোনোদিন রাত্রে ঘুমাই না। সুবহানাল্লাহ পাবেন না? হযরত ওমর কি রাত্রে ঘুমাইছে? তার জীবনী পড়ে দেখেন, জীবনী পড়লে আশ্চর্য হয়ে যাবেন, তিনি রাত্রে ঘুমায়নি। একদিন ঘুরতে ঘুরতে দেখে যে তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ খালি দৌড়াদৌড়ি করতেছে, একবার ডানে যায় একবার বামে যায়, একবার ডানে যায় একবার বামে যায়। ওর ভাগ দৌড়ে গিয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাই, খবর কি? লোকটা বলতেছে, এই মিয়া সালাম দাও। সালাম মানে বুঝো? ওর ফারুক চমকে গেছে। অর্ধ পৃথিবীর খলিফা একটা মানুষকে সালাম দিছে, লোকটা বলতেছে, এই মিয়া খালি সালাম দাও, সালামের অর্থ বুঝো? ওমর ফারুক বললেন, সালামের অর্থ হলো আপনি অস্থির হয়ে ঘোরাফেরা করতেছেন, সালাম দিয়ে আল্লাহ যেন আপনার উপর রহমত নাজিল করে, বা আল্লাহ রহমত নাজিল করবে। এই তাবুর মধ্যে আমার বউকে নিয়ে অমুক জায়গায় শ্বশুর বাড়ি যাচ্ছিলাম, কিন্তু মেয়ে মানুষ পর্দার মধ্যে রাতে যাওয়া পছন্দ করেছি, কারণ ওমর ফারুক যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনেও যা রাতেও তাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার গর্ভবতী বউকে নিয়ে আমি যাচ্ছি শ্বশুর বাড়ি, কিন্তু এই মাঝখানে প্রসব বেদনা শুরু হয়ে গেছে। বউটা আমার তাঁবুর মধ্যে কাঁদতেছে, ক্যা ক্যা করতেছে, কিন্তু আমি স্বামী হয়ে কিছুই করতে পারি না, খালি বারে আল্লাহ আল্লাহ করতেছি। ওমর ফারুক বললেন, একটু ধৈর্য ধরো, আমার কাছে ভালো একটা ধাত্রীর খবর আছে। জোরে করে সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধরো, আমার কাছে ভালো একটা ধাত্রীর খবর আছে। ওমর ফারুক এক দৌড়ে বাড়িতে আসলেন, দরজায় ঠোকা মারতি, বউ দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। বউ মুসকি মুসকি হাসতেছে, কে গো প্রতিদিন তাহাজ্জুদের সময় আসেন, আজকে কি বইয়ের কথা মনে হলো নাকি? প্রতিদিন তাহাজ্জুদের সময় বাড়িতে আসেন, আজকে এত আগে কেন আইছেন? ওমর ফারুক বললেন, জান্নাতে যদি যাওয়ার চাও তাড়াতাড়ি জয়তুনের তেল নিয়ে বের হও। সুবহানাল্লাহ কোন? জান্নাতে যদি যাওয়ার চাও তাড়াতাড়ি জয়তুনের তেল আর পানি নিয়ে বের হও। ওমর ফারুকের বউ বলে, জান্নাত কি দুনিয়াতে আছে নাকি? বলে, হ্যাঁ চলো। এবার বউকে সঙ্গে নিয়ে তাঁবুর ওপর দিয়া বউকে ঢুকাই দিছে। আর লোকটাকে বলতে যে ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকাই দিছে, কোনো টেনশন করেন না, কোনো টেনশন করা লাগবে না। কিছুক্ষণ পরে তাঁবুর ভিতর থেকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আল্লাহ তাকে একটা সন্তান দান করেছে। যেই বলছে আমিরুল মুমিনিন, আপনার বন্ধু খবর দেন, আপনার বলেন তো লোকটার অবস্থা কেমন? এই লোকটার অবস্থা কি? আমিরুল মুমিনিন আপনি আমারে সালাম দিছেন, আমি এই নিয়ে বলছি খবর। ওমর ফারুক বলতেছে, কোনো টেনশন নাই, বরং তোমার বউ যে বিপদে ছিল বিপদ মুক্ত হয়েছে। যেমন রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে, আর তারই অধীনে একটা প্রদেশের গভর্নর হয়ে রাতের বেলা তুমি ঘুম পাড়ো, তোমার দরজায় মানুষ ডাকাডাকি করলে তুমি দরজা খোলো না কেন? সাইদ ইবনে আমের বলতেছে, আমিরুল মুমিনিন, আমি দরজা না খোলার পিছনে কারণ হলো, দরজা না খোলার পিছনে কারণ হলো আমার দরজায় যে কোনোদিন মানুষ ডাকাডাকি করছে, আল্লাহর শপথ করে বলতেছি আমার কানের মধ্যে কোনোদিন ঢোকে নাই। ওমর ফারুক বললেন যে ঘুম কঠিন ধরছে, ডাকাডাকি করলে শুনবে কেমনে? আর সালাত খায়রুন নাও কেউ তোমাকে চেতন করা লাগবে। সাইদ ইবনে আমের বলে, আমিরুল মুমিনিন, সারাদিন কার্যালয়ে কাজ করি,
5 ওয়াক্ত নামাজ পড়াই, নামাজের মধ্যে ঢুকতে পারি না। রাত্রে যখন বাড়িতে যায়, বউ সন্তানের ঘুমের পর আমি আল্লাহর কোরআন নিয়ে বসে পড়ি। আমি যখন কোরআন তেলাওয়াত করি, তখন গোটা পৃথিবী আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নেয়। আমাকে কোরআনের ভিতরে এমন ভাবে ঢুকায় দেয়, এক জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি ঘন্টন করলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হয়ে যায়, আমি সাইদির নামের আল্লাহর কোরআনের ভিতরে নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলি। ধরে করেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত হলে আমি নামাজের মধ্যে দাঁড়াই। আমিরুল মুমিনিন আল্লাহর শপথ করে বলতেছি, কোরআন তেলাওয়াত আর নামাজ ছাড়া আমার রাত কোনোদিন যায় না। আমার দরজায় যে কেউ ডাকাডাকি করছে, আমার কানের মধ্যে না ঢুকলে আমি দরজা কেমনি খুলবো? ওমর ফারুক দৌড়ে এসে সাইদির নামেরকে বুকের মধ্যে চাইপা ধরে কপালে একটা চুমা দিয়ে বললেন, রে ইয়ামিনের জনগণেরা, আল্লাহ তোমাদের ভাগ্যে এমন একটা চেয়ারম্যান, এমন একটা গভর্নর দিয়েছে। আমি ওমর দুনিয়ার মানুষের দরজায় দরজায় ঘুরি, আর তোমাদের গভর্নর আল্লাহর আরশ পর্যন্ত ঘুরে বেড়ায়। হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়। আচ্ছা, অসুবিধা নেই, এতগুলো কোরআন পাগল মানুষ বসে আছে। ভাইজান, এই মাদ্রাসার জন্যে আমি যদি আপনাদের কাছে ওটা বসার দরকার নাই, আমি যাদের বাপ মা মারা গেছে তাদের কাছে মাত্র 200 টাকা করে টাকা চাবো একটা কোরআন শরীফ কেনার জন্য। আপনি 200 টাকা দিবেন, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনাকে আমল নামায় দিয়ে দিবে। যারা দিবেন না বসে থাকেন, কিন্তু যারা দিবেন টাকা পয়সা আপনাদের পকেটে আছে না নাই? যদি থাকে তাহলে কোন ব্যক্তি সর্বপ্রথম পারেন মাত্র 200 টাকা দিবেন একটা কোরআন শরীফের জন্য। আল্লাহর একটা কোরআন শরীফ আপনার বাপ মায়ের কবরে যেন সব হয়। আসো বাবা, আসো, ফার্স্ট হওয়ার চিন্তা করেন। এখন টাকার কথা কইলে শয়তান কই পিছন দিকে দৌড় দে, পিছন দিকে। আরে টাকা না থাকলে বসে থাকেন, টাকা না থাকলে বসে থাকেন, কিন্তু একটা কোরআন শরীফ চাইছি। এখানে 100টা কোরআন পাওয়া যাবে না এতগুলো মানুষের মধ্যে। দেখেন, যারা দিবে তারা চলে আসবে আল্লাহর বান্দা। বাপ মার জন্য, বাপ মা যাদের অসুস্থ আছে, অনেক চিকিৎসা করছে, একটা কোরআন শরীফ দেন, দোয়া করে দিবে, আল্লাহ এই কোরআনকে তুমি শেফা হিসেবে নাজিল করেছো, কোরআন ওসিলায় বাপ মাকে সুস্থ করে দাও। মাশাআল্লাহ, আল্লাহ সর্বোত্তম। দেখেন, 200 টাকা দান করেছে, আর একজন কোরআনের জন্য 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। বাবা, 200 টাকা কোনো ব্যাপার না, পকেটে থাকলে দেন, দাবি আছে। কেউ যদি মনে করে হুজুর আমি একলাই 10টা দিব, দিবেন। আতিকুর রহমান বাবা মারা গেছে, দেখেন একটা কোরআন শরীফ বাবা 200 টাকা দান করেছে, আর একজন 200 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আব্বা কি জীবিত আছে? জীবিত আছে। জীবিত বাবার জন্য 200 টাকা ছেলে দান করলো একটা কোরআন শরীফ বাবা কোরআনের মাদ্রাসায়। কত? 200-300 ফেরত দেন। আল্লাহ আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আমার মা বোনদের কাছে আদায় করার কেউ থাকলে মেয়েরা কোরআন শরীফ বেশি দেয়। আল্লাহ আর একজন 200 টাকার একটা কোরআন শরীফ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা করাক, আল্লাহুম্মা আমিন। গাড়ি বকরের মোবারক কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করেছে, আর একজন কোরআন শরীফ বাবদ 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। 300 ফেরত দেবেন? না, 500 দিলেন, মাশাআল্লাহ। 500 টাকায় দান করেছে মুরব্বী, আল্লাহ দানকে কবুল করেন। আমির হোসেন 200 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন দান করেছে 200 টাকা। বলার দরকার নাই, যা দিছে বলার দরকার নাই। তার মানে অনেক বেশি দিছে। কোরআন শরীফ যা চাইছি তার চাইতে অনেক বেশি দিয়ে বলার দরকার নেই, ঠিক আছে, বললাম না। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 200 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দান কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইব্রাহিম, আল্লাহ তোমার মুরব্বী কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। একজন যুবক ভাই 500 টাকা দান করলো, আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিকাশা করা করেন, আল্লাহুম্মা আমিন। দেন কত টাকা কত হলে? এই সুতির হাট বাজারে যারা দোকানদারি করেন, আপনাদের কাছ থেকে মাদ্রাসা কি টাকা আদায় করছে মাহফিলের জন্য? হ্যাঁ, দেন, আল্লাহ রাস্তায় দেন, বাজারে আল্লাহ বরকত দেবে, ব্যবসার মধ্যে বরকত দেবে। আর একজন 200 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 200 টাকা দান করেছে। এগুলো টাকা কোথা থেকে আসলো রে? মাঝখান থেকে নিয়ে আসছে। আচ্ছা, নিয়ে আসে। মাঝে মাঝে কিছু ছাত্ররা যান, অনেকগুলো টাকা, মাশাআল্লাহ, অনেকগুলো টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। 300 টাকা ব্যাগ, 200 টাকা কোরআন শরীফের জন্য দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এ দুনিয়া রবে না চিরকাল,
একদিন ভাঙবে রে বাজার। হ্যাঁ বসেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসেন, আপনাকে নিয়ে দোয়া হবে ইনশাল্লাহ। বসেন বসেন, সবাই তো আর এক মানেন না। হ্যাঁ সবাই এক মানেন না। দোয়া ইবাদত বলা হয়েছে, দোয়াও একটা ইবাদত। মাশাআল্লাহ, আর একজন 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আস্তাগফিরুল্লাহ, সকলে বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। টাকা গুনছেন আগে তো 65,000 হাতে আদায় করেনি কালেকশন নেই। হ্যাঁ এই মাদ্রাসার কোনো হুজুর ছাত্রের কালেকশন। আচ্ছা আচ্ছা, এই মাদ্রাসায় এমন একটা মাদ্রাসা, শোনেন, আপনার সন্তানকে যদি ভর্তি করে দেন কোনো কালেকশন করা লাগবে না। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। অনেক মাদ্রাসা ছাত্ররা কালেকশন করে গ্রাম, এখানে কোনো কালেকশন করা লাগবে না। আপনার ছেলেকে এখানে ভর্তি করে দিবেন, মেয়েকেও ভর্তি করা হয়, তাই না? মেয়ে ছেলে মেয়ে দুটে। মাশাআল্লাহ, মাহফিলের আগের দিন পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত মাদ্রাসা চলেছে। আপনারা সার্বিকভাবে মাদ্রাসার দিকে সহযোগিতা করবেন। সবচেয়ে বড় সহযোগিতা আপনার একটা ছোট বাচ্চা, ছোট মেয়েকে মাদ্রাসা দিবেন। দেখলেন না কি দেখলেন? আহারে, কচি বাচ্চা যাদের আছে ছোটোবেলায় ভালো করেন, ছোটো থেকেই তো ভালো লাগবে, নামাজ শিখবে। 7 বছর বয়স থেকে নামাজের ট্রেনিং দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। এই মাদ্রাসায় দিলে আর সেই চিন্তা আপনার করা লাগবে না। এটা মাদ্রাসার হুজুরাই চিন্তা মাথা দেবে ইনশাআল্লাহ। দোয়া করে দিলে আমি দোয়া করে দিল। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগলেরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে জান্নাতের বাগানে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। আল্লাহ মার্কাজুল কোরআন আল ইসলাম মাদ্রাসা কে আল্লাহ আপনি কবুল করে নেন। অত্র এলাকার সমস্ত মানুষকে এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসাবে কবুল করেন। অত্র এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় তালিম নেওয়ার তৌফিক দিয়ে দেন। এই আল্লাহ তাআলা মেহেরবানি করে যা আলোচনা করা হয়েছে, জিকির আজকার কোরআন তেলাওয়াত ত্রুটি বিচ্যুতি মাফ করে হাদিয়া সোনার মদিনায় নৈফা কেরাজা মোবারকে কবুল করে নেন। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেঈ কেরাম, তাবেঈ কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, আল্লাহ সকলের আরওয়াহ হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানান। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করেন। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরিয়ে দিয়েন না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কানা পছন্দ হয়, সেই 2 হাতের উসিলায় গোটা মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ সুদের হাট, ব্যবসা বাণিজ্য মধ্যে বরকত দিয়ে দেন। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে, হুজুর আমাদের ব্যবসা ভালো চলতেছে না, আল্লাহ রহমত বরকতে ব্যবসাগুলো ভালো করে দেন। এই বাজারে সকলে মিলে মিশে আল্লাহ বসবাস করতে পারে সে তৌফিক দিয়ে দেন। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনেছে, আবেদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দেন। আল্লাহ গো, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, অনেকে গোপনে টাকা দান করেছে, আল্লাহ সকলের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে কবুল করো। আল্লাহ মেহেরবানি করে গোটা পৃথিবীর উপর থেকে, মুসলমানদের উপর থেকে আল্লাহ সমস্ত আসমানের বালা আসমানে নাও, জমিনের বালা জমিনে ডাবায় দাও। আল্লাহ আমার বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ এ দেশকে নিয়ে যারা চক্রান্ত করতেছে, তাদের চক্রান্তকে নস্বাত করে দেওয়া। আল্লাহ আয় আল্লাহ তাআলা, কি দোয়া করবো আমি? আল্লাহ যে যা নিয়ত করে হাত তুলেছে, সকলের নেক নিয়ত, নেক আশাকে কবুল করো। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, মাদ্রাসায় যারা সর্বাত্মক সহযোগিতা করে, আল্লাহ তাদের সকলকেই এই মারকাজুল মাদ্রাসার ওসিলায় কবুল করে নাও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।